ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিই। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। হ্যাঁ, ভালোই আছি আল্লাহর রহমতে, সমস্যা নেই। তো আজকে আমাদের ব্যাচ 7 এর ডে 16 এ আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ব্যালেন্স এবং ইমব্যালেন্স। আমার মুখে ঠোঁটে ঘা হয়েছে, বুঝতে পারেন, কামড় খেলে যেমন ঘা হয় না, ওরকম ঘা হয়েছে, যার কারণে কথা বলতে একটু কষ্ট হচ্ছে। আমি আস্তে আস্তে কথা বলবো। তো ঠিক আছে, আমাদের প্রথম আজকে যে টপিকটা সেটা হচ্ছে আমাদের ব্যালেন্স এবং ইমব্যালেন্স। এটা আমরা কিভাবে বুঝবো বা এই জিনিসটা আসলে কি। তো চলুন শুরু করা যাক। এটা বোঝার জন্য ফার্স্ট অফ অল আমি আঁকিয়ে নিই ক্যান্ডেল। ফার্স্ট আমি নিব হচ্ছে রেড ক্যান্ডেল, মার্কেট ডাউন। এরপর আমি নিব হচ্ছে গ্রিন ক্যান্ডেল, মার্কেট এখান থেকে আপে যাচ্ছে, নর্মাল ক্যান্ডেল হবে। এগুলোতে আমি নর্মাল ক্যান্ডেল নিয়ে নিলাম। মার্কেট আপ ট্রেন্ড, এখান থেকে মার্কেট আপে যাচ্ছে। এখানে আমি 3টা গ্রিন ক্যান্ডেল নিয়ে নিলাম। আমি এই সাইডে এই জিনিসটাই সেম আঁকিয়ে নিব আবার। এখানে আমি রেড ক্যান্ডেল নিয়ে নিলাম, এর পরবর্তীতে আমি আবার গ্রিন ক্যান্ডেল নিয়ে নিব। 1 2 3, এবার গ্রিন ক্যান্ডেল নিয়ে নিলাম। এবার আমি শ্যাডো গুলো নিয়ে নিব। এবার শ্যাডোটা একটু বড় হবে, আমি দুইটারই শ্যাডো নিয়ে নিলাম। ওকে, এখন আমি এখানে দুইটা সেটআপ আঁকালাম, সেম একই সেটআপ। এখন এর মধ্যে আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি যে কোনটা ব্যালেন্স এবং কোনটা ইমব্যালেন্স, কোনটা মার্কেট ব্যালেন্স করেছে পারফেক্টলি এবং কোনটা ব্যালেন্স করেনি, আপনারা বলতে পারবেন? হ্যাঁ, প্রথমটা ব্যালেন্স করে নাই আর দ্বিতীয়টা ব্যালেন্স করছে। প্রথমটা কি ব্যালেন্স করেনি মানে কি ইমব্যালেন্স, আর দ্বিতীয়টা কি বললেন? ব্যালেন্স। আপনারা কি সেম একই বলছেন? স্যার প্রথমটা ব্যালেন্স করে প্রথমটা ব্যালেন্স দ্বিতীয়টা করছে। ইমব্যালেন্স। আমার মতে সেকেন্ডটা ইমব্যালেন্স। প্রথমটা ব্যালেন্স করছে, দ্বিতীয়টা করেনি, তাই বলছেন? জি ওকে, এটা আমি একটু লিখে ভাই দিই। আমার এখানে মূলত যেটা হয়েছে সেটা হলো প্রথমটা হচ্ছে আমাদের ইমব্যালেন্স। জি ভাই, কারণ দ্বিতীয়টা আপনার দেখেন নিচে থেকে যখন ব্রেক করছে শ্যাডো ছেড়ে তারপর উপরে চলে গেছে। ওটা এখানে ব্রেকের বিষয় না, আমি এটা ক্লিয়ার করি। আর এটা হচ্ছে আমাদের ব্যালেন্স। এটা কেন ব্যালেন্স এবং কেন ইমব্যালেন্স এটা আমি ক্লিয়ার করে দিই, তাহলেই বুঝতে পারবেন। এখানে মূলত যে বিষয়টা সেটা হলো, আমরা জানি যে একটা ক্যান্ডেল যখন হয় সেই ক্যান্ডেলের হাই এবং লোয়ে আমরা কি করি, লেবেল আঁকিয়ে থাকি, তাই না? এখানে যদি একটা লেবেল নিই, এটা কি হয়ে যাবে আমাদের রেজিস্ট্যান্স, আর এখানে যদি লেবেল নিই এটা আমাদের কি হয়ে যাবে, সাপোর্ট, তাই না? বুঝতে পারছেন বিষয়টা? এখন এই জায়গাতে যদি আমি এগুলোকে সেভাবেই ধরি যে এটা তার এরিয়া পুরোটাই। এখানে আমি শ্যাডোটা নিয়ে নিই, মনে করেন মাইক থেকে সাউন্ড আসছে, এখানে মনে করেন উপরে একটু শ্যাডো নিলাম, নিচেও শ্যাডো নিলাম। এটাকে যদি আমরা ফরমেশন হিসেবে দেখতে যাই, আমরা কি করব, এর পুরোটাই তো আমরা নিব, তাই না? পুরোটাই তো আমরা নিব শ্যাডো পর্যন্ত, সে কতটুকু ফরমেশন করেছে, ঠিক না? তেমনি এখানেও আমরা এই জিনিসটা দেখব যে এই নিচে যে প্রথম ক্যান্ডেলটা, এটার ওপেনিং ছিল হচ্ছে এইটা। সে ওপেনিং হওয়ার পর সে কিন্তু একটু নিচে গিয়েছিল, তারপর সে আপে গিয়েছে, তারপরে একটু নিচে এসে ক্লোজিং দিয়েছে। তার মানে এই ক্যান্ডেলের হাই এটা এবং লো এটা। পরবর্তী ক্যান্ডেলও সেম একই জায়গা থেকে ওপেন হয়ে এখানে ক্লোজ দিয়েছে, তারপরের ক্যান্ডেলটাও এখান থেকে ওপেন হয়ে এখানে ক্লোজ দিয়েছে। তার মানে কি এই তিনটে নর্মাল ক্যান্ডেল এবং তারা ইজিলি এখান থেকে আপে গিয়েছে, তাই না? বুঝেন বিষয়টা? জি। And এই জায়গাতে আমি চাইলে একটা হিডেন লেভেল নিতে পারবো, এখানেও একটা আমি হিডেন লেভেল নিতে পারবো, এখানে একটা হিডেন লেভেল নিতে পারবো, এখানে একটা হিডেন লেভেল নিতে পারবো। মানে এতটুকু জায়গার মধ্যে আমরা গ্যাপ কোথায় পাচ্ছি? একটা গ্যাপ কি আপনাদের চোখে পড়ছে? এই জায়গাতে কিন্তু একটা গ্যাপ রয়েছে, বুঝতে পারছেন? এই জায়গাতে কিন্তু একটা গ্যাপ রয়েছে, যার কারণে এটা কি হয়ে গেল, ইমব্যালেন্স হয়ে গেল, যে এটা মার্কেট কি করেনি, ব্যালেন্স করেনি। বুঝতে পারছেন বিষয়টা? এখন এই জায়গাতে একটা জিনিস লক্ষ্য করেন, আমি এখানে নিচে লেভেল নিয়ে নিই, ঠিক আছে? এখানে আমি একটা জোন নিয়ে নিলাম, নিচে শ্যাডো আছে তাই, এবং এখানেও আমি একটা জোন নিয়ে নিলাম। এখন এই জায়গাতে যদি আপনাদেরকে বলা হয় যে এই দুইটা জায়গার মধ্যে কোন জায়গাতে বায়ার্স সব থেকে বেশি আছে, দ্বিতীয়টার ভিতরে, ব্যালেন্সের ভিতরে, ওই যে নিচে। এটাতে বায়ার্স অনেকটা বেশি রয়েছে প্রথমটাতে। এখানে বায়ার্স বেশি ইনভা- থাকার কারণে সে মানে
সুরসুর করে আপে চলে গিয়েছে, সেই জায়গাটাকে ব্যালেন্স করার কথা সে ভাবেইনি। এখানে সেলার্স অনেক কম থাকার কারণে বায়ার্সরা এখানে সহজে মুভমেন্ট করতে পেরেছে, যার কারণে তারা ইজিলি এখানে আপে গিয়েছে। কিন্তু এটাতে যদি দেখতে যান, এই দুইটা ক্যান্ডেল হওয়ার পর পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু ইজিলি আপে যায়নি। পরবর্তী ক্যান্ডেলটা কি ইজিলি আপে গিয়েছিল? সে কিন্তু ওপেন হওয়ার পর সে এখানে কিন্তু সেলার্স তাকে অ্যাটাক করেছিল, তারপর সে এখানে বায়ার্স পরবর্তীতে প্রেসার দিয়ে তাকে আপে পাঠায়। তাহলে এই জায়গাতে আপনারা কি বুঝতে পারছেন যে এখানে সেলার্স কম, যার কারণে সেলার্সরা বায়ার্সদেরকে কোনো ধরনের ইফেক্ট বা অ্যাটাক করেনি, বুঝতে পারছেন? কিন্তু এখানে কিন্তু অ্যাটাক করেছে, অ্যাটাক করার পরেও সে আপে গিয়েছে। তাহলে এই জায়গাটা আমাদের ব্যালেন্স হয়ে গেল না? সেই জায়গাতে পুরোপুরিভাবে ব্যালেন্স করেছে জায়গাটা। কিন্তু এ কি ব্যালেন্স করেছে? সে কিন্তু ব্যালেন্স করেনি। এবং এখানে সেলার্স অনেকটা কম থাকার কারণে বায়ার্স এখানে ইজিলি আপে যেতে পেরেছে। কিন্তু এখানে বায়ার্স ইজিলি আপে যেতে পারেনি, কারণ কি এখানে বায়ার্স এবং সেলার্স সেম প্রেসারে ছিল, সেম পাওয়ারে ছিল। যার কারণে এখানে আমি কি লিখতে পারবো যে বায়ার অ্যান্ড সেলার সেম, সমপরিমাণে আছে, কিন্তু এখানে বায়ার্স বেশি আছে, বায়ার্স মর, আর সেলাররা হচ্ছে লেস। কারণ এখানে যদি সেলার্সরা যথেষ্ট পরিমাণে থাকতো, তারা কি বায়ার্সকে রিল্যাক্সে আপে যেতে দিত? বুঝেন বিষয়টা? এখানে সমান বায়ার্স এবং সমান সেলার্স থাকার কারণে যখন বায়ার্সরা আপে গেল, তাদেরকে অ্যাটাক করলো, যার কারণে বায়ার্সরা নিজেদের যতটুকু পাওয়ার সেটা সেখানে তারা খাটিয়েছে এবং জায়গাতে সে ব্যালেন্স করে তারপর আপে গিয়েছে। এন্ড মূলত বিষয় হলো আমরা ব্যালেন্স এবং ইমব্যালেন্স কিভাবে বুঝতে পারলাম? তাদের উইকের মাধ্যমে। মার্কেট যখন আপে গেল, সেই জায়গাতে একটা গ্যাপ রেখে গিয়েছে, এই জায়গাটা সে পুরোপুরিভাবে ব্যালেন্স করেনি। কিন্তু পরবর্তীটাতে দেখতে পাচ্ছি এই তৃতীয় নাম্বার ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেলটা প্রথম ক্যান্ডেলটার সাথে সে ব্যালেন্স করে তারপর আপে গিয়েছে। এখন এখানে মূলত যে বিষয়টা আপনাদের লক্ষ্য রাখতে হবে সেটা হলো, এখন পরবর্তীতে যখন মার্কেট এই লেভেলের কাছে আসবে, এখন পরবর্তীতে এখানে মার্কেটটা কি করছে? ব্যালেন্স করে আপে গিয়েছে না? এখন সে যদি ডাউনে আসার চেষ্টা করে, তার ডাউনে আসার সম্ভাবনা কতটুকু থাকবে আপনাদের কি মনে হয়? 50%। আসতেও পারে, নাও পারে। কেন বললাম এই কথা? কারণ মার্কেট আগে থেকে ব্যালেন্স করেছে না, মার্কেট ব্যালেন্স করে আপে যাচ্ছে, তার মানে কি পরবর্তী কাদের আসার চান্স সব থেকে বেশি আছে? সেলার্স বুঝতে না ভাই, একটা সেলার্স আসবে না এখানে? এখানে সেলার্স ছিল, তারা সেলার্সকে ট্যাকেল করে জায়গাটাকে ব্যালেন্স করে তারা পাওয়ার নিয়ে এখান থেকে আপে গিয়েছে, বুঝলেন? কিন্তু এই জায়গাতে তারা কি করেছে? জায়গাটাকে তারা ব্যালেন্স করেনি, তারা আপে চলে গিয়েছে। কারণ পরবর্তী যদি সেলার্স আসে, সেলার্স কি করবে? এই জায়গাটাকে ব্যালেন্স করবে না? তাহলে তার নিচে আসার, এই জায়গাটাকে ব্যালেন্স করতে আসার সম্ভাবনা কত পার্সেন্ট হয়ে গেল? 80%। 50%। পরবর্তী মার্কেট কি করবে? এই জায়গাটাকে ব্যালেন্স করতে আসবে। আর পরবর্তী এখানে যদি একটা রেড ক্যান্ডেল আমরা পাই সেলার্সে, আমরা আগে থেকে বুঝতে পারবো যে পরবর্তী আর একটা কি ক্যান্ডেল আসবে? রেড ক্যান্ডেল আসবে, যে কি করবে? এই জায়গাটাকে ব্যালেন্স করবে। কি করবে? ব্যালেন্স করবে। কিন্তু এই জায়গাতে যদি একটা রেড ক্যান্ডেল পাই, এরা কতটুকু কাজ করবে আমরা আগে থেকে কিন্তু বুঝতে পারছি যে আগেই এই জায়গাটা ব্যালেন্স হয়ে আছে। পরবর্তী যদি সেলার্স আসেও সেটা অতটুকু পাওয়ারফুল হবে না, পরবর্তী মার্কেট আবার আপে যাওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা ব্যালেন্স ইমব্যালেন্সের? জি ভাই। দেখা যায় আমাদের জন্য ইমব্যালেন্স মার্কেটটাই অনেক ভালো হইব। দুটাই সব থেকে বেশি ভালো হবে, কারণ এই ক্যান্ডেলটা আপনাকে কি করবে? কনফার্মেশন দিবে না যে পরবর্তী মার্কেট কন্টিনিউ করবে। বা এই ব্যালেন্সের বিষয়টা যদি দেখা গেল এমন জায়গায় হয়েছে যে আপনার উপরে কি আছে? লেভেল আছে। ওপরে কি আছে? লেভেল আছে। লেভেলে গিয়েই এই বিষয়টা আপনি যখন দেখলেন, পরবর্তী যদি রেড ক্যান্ডেল আসে, আপনি আগে থেকে বুঝতে পারছেন কি এখানে বায়ার্সের প্রেসার অনেকটা বেশি রয়েছে। পরবর্তী আবার কারা আসবে? পরবর্তী আবার কারা আসবে? এখানে বায়ার্স আসবে, তাই না? কিন্তু এই জায়গাতে যদি ইমব্যালেন্স বিষয়টা দেখেন, আর উপরে যদি কোনো একটা লেভেল থাকে আপনাদের, এই জায়গাতে যদি কোনো একটা রেড ক্যান্ডেল আপনারা পান, আপনারা আগে থেকে বুঝতে পারছেন কি যে এখানে সেলার্সরা এখন পাওয়ারে আসবে এবং এই জায়গাটা ব্যালেন্স করবে। তার মানে কি পরবর্তী বায়ার্স আসার সম্ভাবনা কম, মার্কেট কি করবে? ডাউনে যাবে। বুঝতে পারলেন? পরবর্তী মার্কেট যদি ডাউনে আসে এবং সে যদি এই লেভেলে টাচ করে,
বা এই লেভেলেও এর কাছে আসে, এখানে কোন লেভেলটা সব থেকে বেশি কাজ করবে বলেন তো? বলেন। ভাই বুঝলাম না। ইনব্যালেন্সের পরবর্তী লেভেলটা ভাই বেশি করবে না? পরবর্তী মার্কেট যখন এই নিচের এই সাপোর্ট লেভেলে আসবে, নিচে যখন সাপোর্ট লেভেলে আসবে, তখন কোন সাপোর্ট লেভেলটা বেশি স্ট্রংলি কাজ করবে? ভাই উপরেরটাই, ভাই মাঝের যেটা ইনব্যালেন্স আছে যেটা আছে লেভেল ওইটা। না 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 না, এই যে নিচেরটা, এই যে নিচেরটা যেখান থেকে মার্কেট নিচের, আপে গিয়েছিল, ইমব্যালেন্সের লেভেলটা বেশি কাজ করবে না ব্যালেন্সেরটা কাজ করবে? ভাই ইনব্যালেন্স ব্যালেন্সেরটা একটা কাজ ভাইয়া। করবে। ইমব্যালেন্সেরটা বেশি স্ট্রং হবে, কারণ এখানে বায়ার্সের সংখ্যা অনেকটা বেশি। বায়ার্স, পরবর্তী জি সেলার্স যদি জি এখানে আসে, আগে থেকে এখানে কারা আছে? বায়ার্সরা আছে না? জি। এবং মার্কেট যখন ডাউনে আসছিল, সে শুধুমাত্র এই জায়গাটাকে ব্যালেন্স করার জন্য এসেছিল। জায়গাটা ব্যালেন্স হয়ে গেলে মার্কেট আবার কি করবে? সাথে সাথে আপে যাবে। কিন্তু জায়গাটা ব্যালেন্স হয়ে মার্কেট আপে গিয়েছিল ব্যালেন্সেরটাতে। পরবর্তী যদি সেলার্সরা আসে, তার কি আসার কোনো দরকার আছে? যদি আসে তাহলে কি বুঝতে হবে? যেখানে সেলার্সরা স্ট্রং আছে, পরবর্তী সে যদি এই লেভেলে আসে, সেই লেভেলকে ব্রেকও করে দিতে পারে। বুঝতে পারলেন? And এত কিছু যদি মাথায় না ঢোকে, আমি আরেকটু শর্টকাটে ক্লিয়ার ভাবে বিষয়টা বুঝাই, কারণ অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে মনে হয়। এদিকে দেখেন, ফার্স্ট অফ অল আমরা দেখলাম একটা রেড ক্যান্ডেল এখানে, আর এখানে দেখলাম এখানেও একটা রেড ক্যান্ডেল। এরপরে দেখলাম হচ্ছে গ্রিন ক্যান্ডেল, কিন্তু গ্রিন ক্যান্ডেলটা কি হলো? অনেকটা বড় হলো। এখানেও গ্রিন ক্যান্ডেলটা দেখলেন যে অনেকটা বড় হলো। ঠিক আছে, ওকে। এন্ড এর পরবর্তীতে দেখবো যেখানে আর একটা গ্রিন ক্যান্ডেল আসলো, যেটা দেখতে কেমন হলো? এরকম। এখানেও একটা গ্রিন ক্যান্ডেল আসলো, কিন্তু এটা দেখতে হলো হচ্ছে এরকম। এখন এখানে আমার মূলত যে প্রশ্নটা, কোনটা ইমব্যালেন্স এবং কোনটা ব্যালেন্স? একটা ইমব্যালেন্স। ফার্স্টেরটা যেটা যেখানে আগাইছি সেটা সেখানে পারফেক্টলি আছে। এটা ইমব্যালেন্স, এটা ব্যালেন্স। আই মিন আই মিন সরি স্যার, বলতে চেয়েছিলাম যে রাইট সাইডেরটা মনে করেন বেশি কনফার্মেশন দেয় আপে ট্রেড করার জন্য। এটা আমাদের কি হয়ে গেল? এটা হচ্ছে ইমব্যালেন্স, মিডিলে কি আছে? গ্যাপ আছে। এটা এটা কি করেছে মার্কেটে? এটা পুরোপুরি ভাবে ব্যালেন্স করেছে। মার্কেট যখন এভাবে ব্যালেন্স করে নেয়, তখন পরবর্তী মার্কেট কি করে? কন্টিনিউ করে। আর মার্কেট যদি ব্যালেন্স করতে না পারে, মার্কেট কি করে? জায়গাটাকে ব্যালেন্স করার জন্য আবার সেই জায়গাতে ফেরত আসে। বুঝতে পারলেন? জি। এখন বুঝতে পেরেছেন? মাথায় ঢুকেছে তাহলে? এখন এই জিনিসটা আমাদের কোন জায়গাতে সব থেকে বেশি কাজ করবে? কেন এই জিনিসটা বারবার আপনাদেরকে বলা হচ্ছে? একটা বিষয় লক্ষ্য করেন, আপনারা যখন মার্কেটে ট্রেড করবেন, আপনাদের সামনে কয় ধরনের মার্কেট আসবে? ট্রেন্ডি মার্কেট আর রেঞ্জিং মার্কেট। ট্রেন্ডির মধ্যে আবার কয়টা আসবে? দুইটা, আপ ট্রেন্ড না তো ডাউন ট্রেন্ড। আমরা জানি যেটা আমাদের ডাউন ট্রেন্ড মার্কেট হয় সেটা কেমন হয়? এরকম না? এভাবে তো মার্কেট ডাউনে আসে। আর যেটা আপ ট্রেন্ড মার্কেট হয় সেটা সেটা এইভাবে আপে যায়, তাই না? এখানে ব্যালেন্স ইমব্যালেন্সটা আমাদের কাজ করবে এটা আসলে কোথায়? এই ব্যালেন্স ইমব্যালেন্স কাজ করবে হচ্ছে আপনার এই সব জায়গাতে, আপনার এই লোয়ার হাই, এই সব জায়গাতে আপনার ব্যালেন্স এবং ইমব্যালেন্স গুলো সব থেকে বেশি কাজ করবে। এখানে কাজ করবে হচ্ছে এই জায়গাগুলোতে, হায়ার লোতে। কিভাবে কিভাবে কাজ করবে একটু দেখে নিই আমরা। কারণ আপনি আগে থেকে বুঝতে পারবেন যে সে এই লেভেলটাকে ব্রেক করবে কি করবে না, বা মার্কেট ডাউনে গেলে সে কতদূর পর্যন্ত ডাউনে যাবে বা কতটুকু পর্যন্ত আপে যাবে, সেটা আপনি ব্যালেন্স ইমব্যালেন্স দেখেই বুঝতে পারবেন। এটা বোঝার জন্য আমি ফার্স্ট অফ অল ডাউন ট্রেন্ড মার্কেট আঁকিয়ে নিই। মার্কেট মনে করেন এভাবে ডাউনে আসছে, ওকে। এরপরে কি আসলো? দুইটা গ্রিন ক্যান্ডেল আসলো। দুইটা গ্রিন ক্যান্ডেল যখন আসলো, এটা মার্কেটের আমরা কি বলতে পারবো? রিঅ্যাকশন বলতে পারবো, ঠিক আছে। এর পরবর্তীতে মার্কেট কি করলো? ডাউনে আসলো। মার্কেট যখন ডাউনে আসলো এবং অনেকটাই ডাউনে আসলো, তখন আমরা কি বুঝতে হবে? যে মার্কেট এখানে থাকা লোকে ব্রেক করলো। কি করলো? লোকে ব্রেক করলো। যখন এই লোটাকে ব্রেক করে দিল, এটা তখন মার্কেটের কি হয়ে গেল বলেন তো? হাই রেজিস্ট্যান্স। এটা মার্কেটের লোয়ার হাই হলো না? জি ভাই। And এই জায়গাতে আমরা কি আঁকাতে পারবো? একটা
লেবেল আঁকাতে পারবো রেজিস্ট্যান্স, কিন্তু এর উপরে যদি আমরা কোনো শ্যাডো পাই তখন আমরা কি করব, জোন আঁকাবো, তাই না? বা একটা কি এরিয়া আঁকাবো, যেটা কি এরিয়া নামে পরিচিত, সাপ্লাই জোন। সাপ্লাই জোন বা সাপ্লাই এরিয়া। এটা আমি এই জায়গাটাকে আমি পুরোপুরি ভাবে সাপ্লাই এরিয়া ধরে নিলাম, ঠিক আছে? এখন আমার বিষয় হলো, মার্কেট যখন মনে করেন ডাউনে আসলো, মার্কেট যখন এন থেকে ডাউনে আসলো, মনে করেন সে এই জায়গাতে ব্যালেন্স করেনি, কি করেনি, সেই জায়গাতে ব্যালেন্স করেনি। সে যখন ব্যালেন্স করলো না, তখন আমরা এখানে মিডিল একটা কি পেলাম, একটা গ্যাপ পেলাম। তো আমি সেটা আঁকিয়ে নিই। মনে করেন এই জায়গাতে আমরা একটা গ্যাপ পেয়ে নিলাম। পরবর্তী মার্কেট কি করলো, এই গ্যাপটাকে পূরণ করার জন্য আপে গেল। কি করলো, আপে গেল। মার্কেট যখন আপে গেল, সে কি করলো, এই গ্যাপটাকে পূরণ করলো কিসের মাধ্যমে, তার শ্যাডোর মাধ্যমে। মনে করেন সে গ্যাপটাকে পূরণ করলো, পূরণ করে সে আপে গেল। এইভাবে সে এই গ্যাপটাকে পূরণ করে দিল। যখন সে পূরণ করে দিল, লোয়ার হাইটা তার কাছে কি হলো, বাধা হলো। কি হলো, বাধা হলো। কারণ কি, এটা রেজিস্ট্যান্স না। এই জায়গাতে কিন্তু জায়গাটা ব্যালেন্স করেনি, যার কারণে পরবর্তী বায়ার্স এসে জায়গাটাকে ব্যালেন্স করলো। ব্যালেন্স করার পর এখন আপনার এখানে যদি পরবর্তীতে লেভেলের এখানে যদি আমরা একটা রেড ক্যান্ডেল পাই, কি পাই, একটা রেড ক্যান্ডেল পাই, আপনি কি করবেন? আপনি আপে ট্রেড করবেন না ডাউনে ট্রেড করবেন, বলেন তো? আপডেট করবো না ভাই, টাউনের ভাই। এখানে এখানে কি একবার আছে, ব্যালেন্স লোয়ার করে হাই দিন। আছে, মার্কেটটা কি ডাউনে ডাউন করবো না ভাই। ট্রেন্ড, আর এখানে কি আছে, লোয়ার হাই আছে। এখানে ডাউনে ট্রেড করতে পারবেন, কিন্তু কিছু রুলস আছে। মার্কেট যখন ডাউন ট্রেন্ডে যায় এবং পরবর্তী সে যখন আপে যাওয়ার সময় সেখানে লোয়ার লোকে মেনটেন না করে সে যখন লোয়ার হাইয়ের কাছে যায়, যখন সেটাকে ব্রেক করার চেষ্টা করে, এটা হচ্ছে ফলস ব্রেকআউট। এটা হচ্ছে ফলস ব্রেকআউট, এটা মুখস্থ করার জিনিস। তো সেটা মূলত বিষয় না। এই জায়গাতে আমরা ট্রেড প্রেস করব কিভাবে, সেই জায়গাটাকে ব্যালেন্স করলেন। এই জায়গাতে যে রেড ক্যান্ডেলটা আসলো, এই রেড ক্যান্ডেলটা আমাদেরকে কি ইনফরমেশন দিচ্ছে সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? এই রেড ক্যান্ডেলটা আমাদেরকে দুই ভাবে ইনফরমেশন দেয়। এক তো সে আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে যে ওখানে লেভেল আছে তার জন্য সে এসেছে, না তার একটা ইনফরমেশন দিচ্ছে যে সে লং টাইম ডাউনে যাবে, যার কারণে সে ইনফরমেশন দিচ্ছে। সেটা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য আমাদের দরকার হচ্ছে উইক ক্রসিং এর। এই জায়গাতে যদি দেখি যে এই রেড ক্যান্ডেলের উইকটা আগের গ্রিন ক্যান্ডেলের উইকের থেকে বড়, তাহলে পরবর্তী মার্কেট ডাউনে যাবে লং টাইমের জন্য। সেটা 1 মিনিটেরও হতে পারে, 5 মিনিটের জন্যও হতে পারে। কি বললাম, কিসের দরকার সেখানে? উইক ক্রসিং এর দরকার। এবং পরবর্তী সেলার্সরা স্ট্রং সেটা বুঝবো কিভাবে? একদিকে লোয়ার হাই আছে, আরেকদিকে কি করেছে, মার্কেটটা ব্যালেন্স ছিল, তার পরবর্তীতেও এখানে সেলার্স এসেছে। কি হয়েছে, তার পরবর্তীতেও সেলার্স এখানে এসেছে। মার্কেট যখন ব্যালেন্স করে, সে মূলত মার্কেট কন্টিনিউ করার জন্যই কিন্তু ব্যালেন্স করে। পরবর্তী এখানে যে রেড ক্যান্ডেল আসলো, এই রেড ক্যান্ডেলটা দুই ধরনের হতে পারে। একটা হতে পারে রিটেল ট্রেডার, সেটা বুঝবো কিভাবে যে কোনটা রিটেল ট্রেডার আর কোনটা হচ্ছে ইনস্টিটিউশনালের? এই দুটার নাম আমি লিখে দিই। এখানে রেড ক্যান্ডেল আসলো, এই রেড ক্যান্ডেলের দুই ধরনের রেড ক্যান্ডেল হতে পারে। একটা হচ্ছে রিটেইলার, আর আরেকটা হতে পারে হচ্ছে আপনার ইনস। ভাইয়া হ্যাঁ, আমার নেট চলে গেছিল, এই মাত্র নেট আসলো। কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, একটা প্রশ্ন। ওকে, আমি কথা ক্লিয়ার করি তারপরে। এখানে যে রেড ক্যান্ডেলটা আসলো বা ক্যান্ডেল যেগুলো আসে সেগুলো কয় ধরনের ক্যান্ডেল হয়? একটা রিটেল ট্রেডার, আমাদের মতো ট্রেডাররা ট্রেড করার কারণে আসে, আর একটা হচ্ছে ইনস্টিটিউশনালের। তো সেটা মূলত বিষয় না, আমরা বুঝবো কিভাবে যে কোনটা বেশি পাওয়ারফুল বা কোনটা ইনস্টিটিউশনালের। এন্ড এই জায়গাতে যে উইক ক্রসিং এর বিষয়টা, সেটা দেখার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে পরবর্তী মার্কেট লং টাইমের জন্য যাবে নাকি শর্ট টাইমের জন্য, বা এটা জাস্ট এমনি লেভেলের কারণে এসেছে। সেটা বোঝার জন্য আমাদের দরকার হচ্ছে উইক ক্রসিং। একটা গ্রিন, পরবর্তী নিলাম হচ্ছে একটা রেড। এটা যে কোনো আমাদের সাপোর্ট হোক বা রেজিস্ট্যান্স লেভেল হোক, সেখানে আমাদের দেখতে হবে।
এখানে যদি আমরা দেখি যে উইক ক্রস করেছে, তখন সেটাকে আমরা কি বলতে পারবো? ইনস্টিটিউশনাল। আর যদি এখানে যদি উইক ক্রস না করে, কি করে? যদি উইক ক্রস না করে, দুটারই যদি উইক সমান থাকে, তখন সেটাকে আমরা কি বলতে পারবো? রিটেইলার। কি বলতে পারবো? রিটেইলার। ওকে। এন্ড এই জায়গাতে যদি আমরা এরকম উইক ক্রসিং পাই, সেটা কি হবে? সব থেকে বেশি ইফেক্টিভ হবে। এবং আমরা আগে থেকে বুঝতে পারছি যে সে জায়গাটা ইমব্যালেন্স ছিল, বায়ার্স এখানে এসেছে শুধুমাত্র ব্যালেন্স করার কারণে। যেহেতু বায়ার্সরা ব্যালেন্স করা শেষ, পরবর্তী এখানে ইনস্টিটিউশনাল আমরা ক্যান্ডেলও পেয়েছি, পরবর্তী মার্কেট কি করবে? লং টাইমের জন্য ডাউনে যাবে। তখন আমরা এখান থেকে কি করতে পারবো? শিওর শর্ট এখান থেকে আমরা ডাউনে ট্রেড করতে পারবো। ওকে। কিন্তু এগুলো যে কোনো জায়গাতে দেখলে হবে না, আমাদের দেখতে হবে কোনো পাওয়ারফুল লেভেলে, ট্রেন্ডি মার্কেটে। আর এই ইমব্যালেন্স ব্যালেন্স জিনিসটা মাথায় রেখে, যে কোনো জায়গাতে না। এখানে যদি ইমব্যালেন্স হতো, তাহলে দেখা যেত যে পরবর্তী সেলার্স আসছে, সে জায়গাটাকে জাস্ট ব্যালেন্স করেই সে আবার এখান থেকে কিন্তু আপে চলে যেত। কিভাবে? সে যদি রিটেলার হতো, সে কি করতো? একটু নিচে আসতো, একটু নিচে আসার পর সেখান থেকে আবার আপে চলে যেত, এবং সে যখন এখান থেকে আপে যেত, সে কিন্তু আর এটাকে মেনটেন করতো না, সে কিন্তু এটাকে ব্রেক করে দিত। কারণ কি? তখন এটা লো হয়ে যেত এবং এটা হায়ার লো হয়ে যেত। এখানে রিয়েল ব্রেকআউট এবং ফলস ব্রেকআউটের একটা টপিক রয়েছে, সেটা আমাদেরকে মেনটেন করতে হবে। তার আগে এটাকে আরো একটু ইজি ভাবে যদি বোঝানো যায়, তাহলে সেটা কেমন হবে? ধরেন যে এটা হচ্ছে আপনার সাপোর্ট লেভেল, মার্কেট কি করলো? ডাউনে আসলো। ডাউনে আসার পর ধরেন ব্যালেন্স বা ইমব্যালেন্স যেটা হোক, মার্কেট ডাউনে আসলো, মার্কেট এখান থেকে যখন আপে গেল, সে ইমব্যালেন্স ভাবে আপে গেল। পরবর্তী কি আসলো? সেলার্সরা আসলো, যে কি করলো? এই জায়গাটাকে ব্যালেন্স করলো। যখন ব্যালেন্স করলো, এখানে লাস্ট ক্যান্ডেল আসলো, মনে করেন একটা রেড ক্যান্ডেল, যেটা কি করেছে? এই জায়গাটাকে ব্যালেন্স করেছে। যখন সেই জায়গাটাকে ব্যালেন্স করলো, তখন কি আসলো? পরবর্তীতে একটা বায়ার্স আসলো লেভেল থাকার কারণে। পরবর্তী যে গ্রিন ক্যান্ডেলটা আসলো, এই গ্রিন ক্যান্ডেলটা লং টাইম আপে যাওয়ার সিগন্যাল দিচ্ছে, নাকি পরবর্তী আবার রেড আসবে, সেটা বুঝবো কিভাবে? এই ক্যান্ডেলের নিচের শ্যাডোটা যদি আগের শ্যাডোর উইকটাকে যদি ক্রস করে, তখন আমরা বুঝতে পারবো যেটা কি লং টাইম মার্কেট এখান থেকে কি করবে? আপে যাবে। এবং এই জায়গাতে আমাদের কোন বিষয়টার দিকে লক্ষ্য রাখতে হবে? এই জায়গার ইমব্যালেন্স এবং ব্যালেন্স। যদি এটা ইমব্যালেন্স হতো, তাহলে এই গ্রিন ক্যান্ডেলটা আর একটু আপে গিয়ে পরবর্তী মার্কেট আবার ডাউনে চলে আসতো বা রেঞ্জিং হয়ে যেত। কিন্তু এটা যদি ব্যালেন্স হয়ে যায় এবং পরবর্তীতে যদি উইক ক্রসিং এর বিষয় দেখি, পরবর্তী মার্কেট এখান থেকে কন্টিনিউ আপে যাবে। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, করে ফেলেন। ভাইয়া এই মাত্র যে এখানে একটা রেড আর একটা গ্রিন আঁকাইলেন, তো এই গ্রিনটা যদি নিচ থেকে উইক ক্রস করে, কিন্তু উপরে আবার যদি রেড আগে থেকে রেড এর উইক যদি বড় থাকে, তাইলে কি হবে? মানে গ্রিনটা না, যদি উপরে আমরা যদি শুধুমাত্র red এর- নিচেরটা দেখবো, নিচের উইক ক্রসিংটা দেখবো, সাপোর্টে নিচের উইক ক্রসিং দেখবো, আর রেজিস্ট্যান্সে উপরের উইক ক্রসিং দেখবো। বুঝতে পারলেন? এই জায়গাতে আমাদের কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো সব থেকে বেশি কাজ করবে বলেন তো? আঁকিয়ে দেখাবো? হ্যামার, ওয়েট ইনভার্টেড হ্যামার, হ্যামার এগুলো কাজ করবে না বেশি? ওয়েট হ্যামার, ডাবল ইনভার্টেড হ্যামার। ক্যান্ডেলস্টিক বলেছি। এখানে উইক ক্রসিং এর বিষয়টা তো ডাবলেই তো হবে, সিঙ্গেলে তো কখনো হবে না, তাই না? দেখায়, ধরেন এটা হচ্ছে আপনার কি রেজিস্ট্যান্স, ওকে, আর এটা হচ্ছে আপনার সাপোর্ট। এর মধ্যে কি চলছে? মার্কেটের মুভমেন্ট চলছে, যেখানে ব্যালেন্স এবং ইমব্যালেন্স চলছে, যেটা দেখে আপনি আগে থেকে বুঝতে পারছেন যে সেলার্স কতটুকু জায়গাতে আসবে, কতটুকু জায়গা সে ব্যালেন্স করবে, সে ব্যালেন্স করতে আসছে না সে কন্টিনিউ করতে আসছে, সে কতটুকু স্ট্রং, সেটা আপনি আগে থেকে বুঝতে পারছেন ব্যালেন্স ইমব্যালেন্স দেখেন। এই জায়গাতে আরো ইজিলি ভাবে বুঝতে পারবেন কিভাবে? এখানে আমি ডাবল ভাইয়া ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো আঁকাই। আপনার কথাগুলো কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না, মানে একেবারে আটকে আটকে আসতেছে। এটার কারণ নেটের প্রবলেমের কারণে, কিছু মনে ভাই করবেন না। ভাই আপনার ভাই মনে হয় আমি নেটের একটা প্রবলেম, কথা বলি, আমাদের কাছে ঠিক আছে। ভাই একটু শুনেন, গতকাল থেকে কিছুই বুঝতে পারতেছি না। গতকাল ভাই একটু শুনেন, গতকালকের একটু ক্লাস শুনেন আছে। আমার কথাটা একটু শুনেন। তাহলে ভাই আপনার প্রবলেম হইতেছে নেটের, আমাদের তো ঠিকই আসতেছে। শুনেন একটু আমার কথা। আমারও কাল থেকে এমন হচ্ছে, হ্যাঁ। পরে আমার মোবাইলে পিসিতে দুইটাতে এমন হচ্ছিল, পরে ভিপিএন কানেক্ট করে ঢুকেছি, দেখছি ভিপিএন এ ঠিক হচ্ছে। এটা হয়তো টেলিগ্রামের সমস্যা। ভাইয়েরও ওই সময় নেট চলে ভাই যাচ্ছে না টেলিগ্রামে না, এটা আপনার নেটের, আমাদের ঠিক আছে তো ভাই। ভাই, না এমবিতে ঠিকই, কিন্তু কোথায় সমস্যা হচ্ছে? এটা মাঝে এমবিতে মধ্যে ভিপিএন হয়। লাগছে হতে না। পারে ভাই। টেলিগ্রাম আপডেট আমাদের দেন, এখানকার টেলিগ্রাম নেটে আপডেট দেন, টেলিগ্রাম আপডেট দেন। টেলিগ্রামে আপডেট এসেছে কিছুদিন আগে, আমার আপডেট দেওয়া ছিল না, তাই আরো প্রবলেম হচ্ছিল। টেলিগ্রামটা আপডেট দেন।
এই জায়গাতে আমাদের মূলত দরকার হচ্ছে উইক ক্রসিং। এটা আমাদের সব জায়গার জন্যই, বুঝতে পারলেন? আমরা যে কোনো জায়গাতে যখন সাপোর্ট বা রেজিস্ট্যান্স পাবো স্ট্রংলি, সেসব জায়গাতে যখন আমরা এই উইক ক্রসিং এর বিষয়টা দেখব, তখন সেখানে আমরা বেশি কনফার্মেশন পাবো এবং সেখানে আমরা ট্রেড করতে পারবো ভালোভাবে। কি হতে হবে? উইক ক্রস হতে হবে। উইক ক্রসিং হলে সেটা কি হয়? সব থেকে বেশি স্ট্রং হয়। কেন? কারণ ধরেন এটা হচ্ছে আপনার কি একটা আপট্রেন্ড মার্কেট। আপট্রেন্ড মার্কেটে এই ক্যান্ডেলটা নর্মাল ক্যান্ডেল, পাওয়ারফুল ক্যান্ডেল। পরবর্তী একটা ক্যান্ডেল কি হলো? ফার্স্ট এখানে ওপেন হলো, ওপেন হওয়ার পর সে এত দূর পর্যন্ত আপে গেল, সে আপে থাকতে পারলো না, পরবর্তী সে ডাউনে আসলো। পরবর্তী যখন সে ডাউনে আসলো তখন কিন্তু সে একটা রেড ক্যান্ডেল হলো, সেটা এঙ্গালফিং হোক, ইনসাইড বার হোক, যেটাই হোক, তার উইকটা কিন্তু আগেরটার থেকে বড়। তার মানে এখানে আমরা কি বুঝতে পারছি? এর ফরমেশন দেখে যে উপর থেকে তাকে কতটুকু বেশি পরিমাণে প্রেসার দেওয়া হয়েছে, সে আগে উপরে গিয়েছিল, তারপর তাকে নিচে পাঠানো হয়েছে, তাহলে এটা বেশি স্ট্রং হলো না? এই জায়গাতে যদি উইকটা সমান থাকতো তাহলে আমরা কি বুঝতাম? যে এর আগের ক্যান্ডেল যেখানে যতদূর পর্যন্ত গিয়েছিল, এই ক্যান্ডেলটা অতদূর পর্যন্ত গিয়েছে, তারপর রিজেকশন পেয়ে চলে এসেছে, তাই না? কিন্তু এই ক্যান্ডেলটা এই উইকের ওপরটা ক্রস করেছে, তারপর তাকে প্রেসার দেওয়া হয়েছে, সে রিজেকশন পেয়ে কিন্তু ডাউন এসেছে, তাহলে সেটা বেশি স্ট্রং হলো না? তাহলে পরবর্তী মার্কেট ডাউনে যাওয়ার সম্ভাবনা আরো বেশি বেড়ে গেল না? বুঝতে পারলেন কি বিষয়টা? এই জায়গাতে যদি ব্যালেন্স ইমব্যালেন্সের বিষয়টা হয় তাহলে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন। এই জায়গাতে যদি দেখেন মার্কেট কি করেছে, এই জায়গাতে ব্যালেন্স নেই, কি নেই? এই জায়গাতে ব্যালেন্স নেই। এই জায়গাতে আপনি কি পেয়েছেন? একটা রিভার্সাল ক্যান্ডেল পেয়েছেন। আপনি কি করবেন? আপনি বসে থাকবেন না ডাউনে ট্রেড করবেন? কিন্তু যদি এই জায়গাতে যদি মার্কেট আগে থেকে যদি ব্যালেন্স করে রাখতো, তাহলে আপনি কি করতেন? ডাউনে ট্রেড করতেন না অপেক্ষা করতেন, নাকি আপে ট্রেড করতেন? তাহলে আপনি অপেক্ষা করতে পারতেন বা আপে ট্রেড করতে পারতেন, তাই না? কিন্তু নিচে যদি এই জায়গাটা যদি ব্যালেন্স না থাকতো, তাহলে আপনি কি বুঝতে পারছেন? যে মার্কেট ডাউনে যাবে, আপনি আরো বেশি কনফার্মেশন পেয়ে নিলেন, পরবর্তী মার্কেট ডাউনে গিয়ে এই জায়গাটাকে সে কি করবে? ব্যালেন্স করবে। মাথায় ঢুকলো? জি। এই জায়গাতে যদি দেখি যে আমাদের হ্যামার ক্যান্ডেলই হোক, আমাদের আউটসাইড বাই হোক, আমাদের হারামি ক্যান্ডেলই হোক, বা আমাদের যে ক্যান্ডেলই হোক না কেন, আমরা যদি উইক ক্রসিং এর বিষয়টা দেখি, সেটা কি হবে? আরো বেশি স্ট্রংলি কাজ করবে মার্কেটে। ওকে, এই জায়গাতে এক্সাম্পল স্বরূপ একটা জিনিস আপনাদেরকে দেখাতে পারি, যে নিজেদের সেটআপ নিজেদেরকে বানিয়ে নিতে হবে। বেসিক, মিডিয়াম, অ্যাডভান্স যত নলেজ পাবেন সবকিছু মিলিয়ে আপনাদের নিজেদেরকে সাইকোলজি বানাতে হবে, সেটআপ বানাতে হবে। এই জায়গাতে যদি একটা জিনিস দেখায়, আপনাদের সাইডে কিন্তু একটা রাউন্ড নাম্বার নামে কিন্তু একটা অপশন আছে, খেয়াল করেছেন? রাউন্ড নাম্বার গুলো আপনাদের মার্কেটে কিভাবে কাজ করে থাকে বলেন তো? এসএনআর এর মতো। কিসের মতো? এসএনআর এর মতো। সাপোর্ট, কখনো সাপোর্ট হিসেবে কাজ করে, কখনো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। ওকে, এই জায়গাতে মনে করেন কি হয়েছে? আপন ভাইয়ের শব্দ আসছিল তাই বললাম। ওকে, তো আমরা যে রাউন্ড নাম্বার গুলো সেটা কি হিসেবে কাজ করে? হয়তোবা সেটা সাপোর্ট হিসেবে কাজ করে, না তো সেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। আমরা দেখছি, মনে করেন যে মার্কেটে এখানে কি আছে? একটা সাপোর্ট লেভেল আছে। মার্কেট কি করছে? এখান থেকে কন্টিনিউ করছে, এখন আপে যাচ্ছে। মার্কেট যখন আপে যাচ্ছে, সে কি করলো? সেই জায়গাটাকে সে সুন্দরভাবে ব্যালেন্স করেছে। সে জায়গাটাকে পারফেক্টলি ব্যালেন্স করার পর সে এখান থেকে আপে গেছে, মনে করে। ওয়েট, তো সেখান থেকে এভাবে সে ব্যালেন্স করলো জায়গাটা, ব্যালেন্স করে সে আপে যাচ্ছে। এর মধ্যে হঠাৎ করে একটা রেড ক্যান্ডেল পেলাম। কি পেলাম? একটা রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেলটা দেখে আপনি কি বুঝতে পারছেন? যে সে যদি ডাউন আসে, তার ডাউন আসার সম্ভাবনা কতটুকু? ডাউন আসার সম্ভাবনা কত পার্সেন্ট? 50%। এই জায়গাতে আমরা কি করতে পারবো? আপে ট্রেড করতে পারবো। ঠিক আছে, কি করলো? মার্কেট এখান থেকে আপে গেল, এই জায়গাতে যে জোনটা ছিল সে মনে করেন সেটাকে ব্রেক করলো, যার কারণে পরবর্তী একটা রেড ক্যান্ডেল আসলো। কিন্তু পরবর্তী যে রেড ক্যান্ডেলটা আসলো সেটা কি করলো? উপরের উইকটাকে ক্রস করেছে, এবং ধরেন যে এখানে কি আছে? লেভেল আছে। এখানে কি আছে?
লেভেল আছে। তো এখানে কি হলো, উইক ক্রসিং এর বিষয় হলো, যখন উইক ক্রসিং হলো তখন আমরা আগে থেকে বুঝতে পারছি যে পরবর্তী মার্কেট ডাউনে যাবে। পরবর্তী মার্কেট যখন ডাউনে গেল, তাকে কি করতে হবে, জায়গাটাকে ব্যালেন্স করেই পরবর্তী ডাউনে যেতে হবে। সে ব্যালেন্স করবে কিভাবে? সে এই জায়গাতে একটু শ্যাডোর মাধ্যমে সে জায়গাটাকে ব্যালেন্স করতে পারে, এই যে গ্যাপটাকে পূরণ করে তাকে ডাউনে আসতে হবে। সে পরবর্তী যখন ডাউনে আসলো, আমরা দেখলাম কি, ধরেন যে সে কি করেছে, এই জায়গাটা সে শ্যাডোতে জায়গাটাকে ব্যালেন্স করলো, ব্যালেন্স করে সে ডাউনে আসছিল। হঠাৎ করে এখানে দেখলাম কি, আবার একটা গ্রিন ক্যান্ডেল পেলাম। যখন এখানে একটা গ্রিন ক্যান্ডেল পেয়ে নিলাম, আমাদের এখন নিচে আমাদের কি আঁকাতে হবে? অবশ্যই এখানে একটা কি লেভেল আঁকাতে হবে না, যে এখানে লেভেলটা স্ট্রং, লেভেল আঁকিয়ে নিলাম। লেভেল আঁকানোর পর ধরেন কি করলো, পরবর্তী মার্কেট এটাকে আবার ব্রেক করলো। ব্রেক করার পর সে ডাউনে চলে আসলো। ডাউনে আসার পর দেখলাম যে পরবর্তী আবার কি আসলো, আবার একটা গ্রিন ক্যান্ডেল আসলো। কি আসলো? একটা গ্রিন ক্যান্ডেল আসলো, যে কি করলো, এই লেভেলে এসে শেষ হয়ে গেল। সেই লেভেলে এসে শেষ হয়ে গেল। এই জায়গাটা কিন্তু পুরোপুরিভাবে ব্যালেন্স হয়ে আছে, মনে করেন এই জায়গাটা পুরোপুরিভাবে ব্যালেন্স হয়ে আছে। তাহলে আপনার কি মনে হচ্ছে পরবর্তী মার্কেট কোন দিকে যাবে? এখানে গ্রিন আসার কারণটা কি? ব্যালেন্স করলো না ভাই। ব্যালেন্স করা শেষ, এখন ডাউন। পরবর্তী মার্কেট কোন দিকে যাওয়ার সম্ভাবনা বেশি? ডাউন। ডাউনে যাওয়ার সম্ভাবনা বেশি, এতটুকু জায়গা সে পূরণ করবে। কিন্তু মার্কেট যদি বলে যে আমি এখান থেকে আপে যাব, তখন সে কি করলো, মনে করেন এই জায়গাটাকে সে ব্রেক করলো। হ্যাঁ, সে যদি এই জায়গাটাকে ব্রেক করে, তার কি করতে হবে? জায়গাটাকে অবশ্যই তাকে ব্যালেন্স করতে হবে না? তাকে কি করতে হবে? এই জায়গাটাকে তাকে অবশ্যই ব্যালেন্স করতে হবে। সেই জায়গাটা ব্যালেন্স না করে কখনোই উপরে যেতে পারবে না। তার মানে কি, এই জায়গাগুলোতে আমরা কি পাই? অল টাইম ছোট ছোট ক্যান্ডেল পাই। পরবর্তী মার্কেট এখান থেকে আপে গেলে কত দূর পর্যন্ত আপে যাবে? এখানে যাবে। কিন্তু সে যদি এটাকে ব্রেক করে দেয়, সে কি সাথে সাথে আপে চলে যেতে পারবে? তাকে কি করতে হবে? জায়গাটা ব্যালেন্স করতে হবে না? ব্যালেন্স করবে কিভাবে? হয়তোবা সেখানে গ্রিন দিবে, নিচে এতটুকু শ্যাডো দিয়ে জায়গাটাকে ব্যালেন্স করবে। আর যদি সেখানে গ্রিন না দেয়, তাকে কিভাবে ব্যালেন্স করতে হবে? অবশ্যই একটা রেড ক্যান্ডেল দিতে হবে। তারপর তাকে কি করতে হবে? জায়গাটাকে ব্যালেন্স করতে হবে। পরবর্তী মার্কেট কি করবে? পরবর্তী সে আবার আপে যাবে। বুঝতে পারলেন বিষয়টা? তাহলে ব্যালেন্স ইমব্যালেন্সের মাধ্যমে আগে থেকে বুঝতে পারছেন যে পরবর্তী মার্কেট কি হবে, সে লেভেলকে ব্রেক করতে পারবে কিনা, বা সে জায়গাটা ব্যালেন্স করলো কিনা, বা ব্যালেন্স করার পর পরবর্তীতে রেড আসলো, সে রেডটা আমাদের রিভার্সাল নাকি পরবর্তী আবার গ্রিন আসবে, সেটা আমরা আগে থেকে বুঝতে পারবো। এটা আমরা রিয়েল মার্কেট একটু দেখে নিই। ওয়েট, কটেক্সেই যাই। ভাই আজকে তো রিয়েল মার্কেট বন্ধ, আজকে রবিবার না। ও আচ্ছা, ওটিসিতেই থাকি, কোনো সমস্যা নেই। ওকে, আমরা ব্যালেন্স এবং ইমব্যালেন্সের জিনিসটা দেখি। মার্কেট যখন ব্যালেন্স করে আপে যায়, তখন সে কন্টিনিউয়াসলি আপে যেতেই থাকে। আর যদি সে ব্যালেন্স না করে, তখন সে কি করে, পরবর্তী মার্কেট আবার ডাউন এসে সে জায়গাটাকে ব্যালেন্স করে। এটা দেখার জন্য দূরে যাওয়ার কোনো দরকার নেই, আমরা এখানে থাকি, তাহলে দেখতে পারবো। ওকে, তো মার্কেট কি করলো, এখান থেকে ডাউনে আসলো। যখন ডাউনে আসলো, মার্কেট এই জায়গাটাকে ব্যালেন্স করেনি। এই জায়গাটাকে কি সে ব্যালেন্স করেছে? দেখেন তো, এতটুকু জায়গা কিন্তু সে ব্যালেন্স করে ডাউনে আসছিল। এই জায়গা থেকে কি সে কোনো ব্যালেন্স করছে? জি না। ব্যালেন্স করেনি। পরবর্তী মার্কেট ডাউনে আসলে এবং লাস্টে যে গ্রিন ক্যান্ডেলটা হলো, তার কি উইক ক্রস হয়েছে? দেখেন তো, হ্যাঁ ভাই। উইক ক্রসিং দিছে। তার মানে কি এটা রিভার্সাল হয়ে গেল না? রিভার্সাল হওয়ার পর যদি মার্কেট আপে যায়, সে কেন আপে যাবে? জায়গাটাকে ব্যালেন্স করার জন্য। সে জায়গাটাকে কি ব্যালেন্স করেছে? দেখেন তো, জায়গা ব্যালেন্স করার পর পরবর্তীতে সে ডাউনে আসছেন। এই জায়গা থেকে কোনো ধরনের গ্যাপ আছে? একটু গ্যাপ আছে। এই জায়গাতে একটা গ্যাপ রয়েছে। পরবর্তী মার্কেট কি হলো, ডাউনে আসলে একটা গ্রিন ক্যান্ডেল এখানে দিল। এই গ্রিন ক্যান্ডেল, মার্কেটটা কিন্তু ডাউনে আসছে, মার্কেট কিন্তু অলরেডি ডাউনে আসছে, সেলার্সের প্রেশার বেশি। একটা গ্রিন ক্যান্ডেল আসার পর পরবর্তী আবার রেড আসলেন, এই জায়গাতে কিন্তু উইক ক্রসিং হয়েছে। আপনি কি এই উইক ক্রসিং কে মেনটেন করতে পারবেন? না ভাই, বলেন। এটা না, এই তো উইক কোনো ক্রসিং লেভেল আমরা হয়নি। ধরতে পারবো না। এই উইক ক্রসিং আমরা মেনটেন করতে পারবো না। পরবর্তী মার্কেট ডাউনে আসলো। পরবর্তী মার্কেট যখন ডাউনে আসলো, সে কি এই জায়গাটাকে ব্যালেন্স করছে? দেখেন তো,
এই জায়গাটাকে সে কি ব্যালেন্স করেছে? যথেষ্ট ব্যালেন্স করেছে। এই জায়গাতে গ্যাপ ছিল, সেটা গ্রিনটাতে ব্যালেন্স করেছে, পরবর্তী রেডটাই জায়গাটাকে ব্যালেন্স করলো। মানে পুরোপুরি জায়গা ব্যালেন্স হয়ে আছে। এই জায়গাটাও ব্যালেন্স হয়েছে। পরবর্তী যে ক্যান্ডেলটা আসলো তাকে কি করতে হবে, যদি ডাউনে যেতে হয় তাকে এই যে উপরে যে এতটুকু জায়গা আছে সেই জায়গাটুকু তাকে পূরণ করে নিচে যেতে হবে। এতটুকু জায়গা তাকে ব্যালেন্স করে পরবর্তীতে তাকে ডাউনে যেতে হবে। কারণ এই তো এটার শ্যাডোটা দেখতে পাচ্ছেন না, এটার শ্যাডো এবং এটার ওপেনিং, এতটুকু জায়গার মধ্যে কিন্তু একটা গ্যাপ রয়েছে। সে কি করবে, এতটুকু গ্যাপটা তাকে পূরণ করতে হবে। পূরণ করার পরেই সে কিন্তু কন্টিনিউ করতে পারে। ওটিসি মার্কেট তারপরেও দেখি কতটুকু কাজ করে। আমরা এই ক্যান্ডেলের পরেই আমরা আপে ট্রেড করার চেষ্টা করবো, বা যদি একটা ক্যান্ডেল পাই উইক ক্রসিং এ তাহলে আরো অনেক ভালো। মার্কেট যখন ডাউনে যাচ্ছে সে কিন্তু এই জায়গাটাকে ব্যালেন্স করেনি, পরবর্তী তাকে এই জায়গাটা ব্যালেন্স করতে হবে, ঠিক আছে। কিন্তু পরবর্তী মার্কেট যখন ডাউনে এসেছে, এই রেড ক্যান্ডেল থেকে পরবর্তী রেড ক্যান্ডেলের মধ্যে যে গ্যাপটুকু সেটা কিন্তু এই গ্রিন ক্যান্ডেলটা ব্যালেন্স করেছে। পরবর্তী রেড ক্যান্ডেল আসলো এতটুকু জায়গার মধ্যেই, পরবর্তী এই জায়গাটুকু গ্যাপ রেখে পরবর্তী মার্কেট ডাউনে গেছে। একটু গ্যাপ আছে, এনে গ্রিনের শ্যাডো আছে, এখানে রেডের ওপেনিং এ একটু শ্যাডো আছে, সামান্য পরিমাণে গ্যাপ আছে। মার্কেট যদি নতুন করে মুভমেন্ট করতে চায় বা নতুন করে কোনো জায়গায় যেতে হয়, তাকে ওই জায়গাটা পুরোপুরিভাবে ব্যালেন্স করেই আপে যেতে হবে, তাছাড়া সে যেতে পারবে না। আপনার লাইভ অ্যাকাউন্ট সিলেক্ট হয়ে গেছে, ডেমো অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। ওকে, করে নিলাম। এখানে আমাদের উইক ক্রসিং এর কোনো যদি প্যাটার্ন পাই তাহলে আমরা রিল্যাক্সে ট্রেড করতে পারবো, কারণ এই জায়গাটায় মার্কেট কি ব্যালেন্স করেনি, ঠিক আছে। আমরা পরবর্তী একটা আপে ট্রেড করব, এই ক্যান্ডেলের পরেরটাতে আমরা আপে ট্রেড করব, কারণ এই যে এই শ্যাডোটার এবং এই শ্যাডোটার মধ্যে অনেকটা কিন্তু গ্যাপ রয়েছে। মার্কেট কি করবে, গ্যাপটা পূরণ করবে, ঠিক আছে। ওয়েট দেখায়, এই জায়গাতে যদি আমরা একটা উইক ক্রসিং যদি একটা প্যাটার্ন পাই তাহলে খুবই ভালো। তা বাদে আমরা একটা আপে ট্রেড করলাম। ওকে, আপে ট্রেড করা হয়ে গেছে। যাতে একটা উইক ক্রসিং প্যাটার্ন পেলে খুবই ভালো, না পেলেও সমস্যা নেই, কারণ মার্কেট এই জায়গাটাতে যে গ্যাপটুকু হয়েছে এতটুকু তার পূরণ করতে হবে। এই তো এই যে এই জায়গার মধ্যে একটা গ্যাপ রয়েছে, মার্কেট এই গ্যাপটুকু পূরণ করতে আপে যাবেই। এখানে উইক ক্রসিং হয়নি, সেম হয়েছে। রিটেলার এই তো উইক ক্রস করলো, উইক ক্রস করেছে একটু হলেও, উইক ক্রস করেছে। উইক ক্রস করে সে যদি গ্রিন হয় এখানে, পরবর্তী আমরা আবার আপে ট্রেড করতে পারবো, কারণ সেই জায়গার গ্যাপটুকু পূরণ করতে যাবে, কারণ এই জায়গাটা ইমব্যালেন্স হয়ে আছে। মার্কেটকে এই জায়গাটা ব্যালেন্স করতে হবে। 6 5 4 3 2 1। হ্যাঁ, আমরা এখানে আবার আপে ট্রেড করলাম, কারণ এই জায়গাতে আমাদের উইক ক্রসিংও হয়েছে এবং এই জায়গাতে আমাদের জায়গাটা ইমব্যালেন্স হয়ে আছে। মার্কেট এই জায়গাটাকে ব্যালেন্স করে পরবর্তী ডাউনে যাবে। তো চলতে থাকুক ট্রেড এটা আমাদের, আমরা টপিকের বাইরে ট্রেড করব না, ঠিক আছে। আপে যাক, এই গ্যাপটুকু পূরণ করলেই যথেষ্ট, এই গ্যাপটুকু, কারণ এখানেও শ্যাডো রয়েছে, এখানেও শ্যাডো রয়েছে। মার্কেট তো কন্টিনিউ ডাউনে যেতে পারে না, সবকিছুর তো একটা নিয়ম রয়েছে। আর একটু অর্ধেক পূরণ করেছে, এখানে মনে হয় ওয়াটার ব্লক লেভেলে কি সে টাচ করছে, দেখি। এটা যদি পুরোটা একটা ক্যান্ডেল হয়, ওয়েট, হ্যাঁ এই জায়গাতে আছে, সমস্যা নেই। সে অল্প অল্প করে হলেও জায়গাটা পূরণ করবে, এখনো পূরণ করেনি, এখনো ওই ছোট গ্যাপটুকু আছে, সে এখনো পূরণ করেনি, পূরণ করুক। এই জায়গাটা পূরণ করার পর কিন্তু সে আবার ডাউনে যেতে পারবে রিল্যাক্সে। পূরণ মনে হয় করেই দিল না, আর একটু বাকি আছে, মানে এতটুকু জায়গা পূরণ করবে কিনা কে জানে, দেখা যাক। ভাইয়া একটা কথা বলতাম। হ্যাঁ বলে ফেলেন। ভাই কিন্তু প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেল যেটা ওটা কিন্তু ব্যালেন্স করে গেছে। কোনটা, এই গ্রিনটাই? জি জি, এটা কিন্তু নিচের ওই যে ক্যান্ডেলটাকে ব্যালেন্স করে গেছে। এটা ব্যালেন্স করে গেছে ঠিক আছে, কিন্তু আমরা এই জায়গাটুকুর কথা বলছি, এই জায়গাটুকু তো এখনো ব্যালেন্স হয়নি, তাই না? জি জি, মানে আর বলতেছি এখানে আর কি যে এখানে জি
বায়ার্স এখানে ব্যালেন্স করে চলতেছে আর কি, ওইটা এই যে বলতেছি। এই সেলার্স কিন্তু এই জায়গাটাকে ব্যালেন্স করে ফেললো, এখন কিন্তু সে আপে যাবে, এই জায়গা কিন্তু ব্যালেন্স করেছে। এন্ড এই জায়গাটা সে কি করলো, জাস্ট একটু আপে গিয়ে এই জায়গাটা ব্যালেন্স করলো, পরবর্তী আবার আপে যাওয়ার সম্ভাবনা আছে। এই জায়গাটা রেঞ্জিং আছে, সে উপরে গিয়ে জায়গাটা ব্যালেন্স করবে, তাকে নতুন ভাবে ডাউনে যেতে হলে আবার ব্যালেন্স করতে হবে। সেটা ব্যালেন্স করে ফেলেছে, পুরোপুরি ভাবে না করলেও অনেকটাই করে ফেলেছে, কিন্তু সে পারফেক্টলি ভাবে জায়গাটা ব্যালেন্স করার পরই ডাউনে যাবে। ভাই এটা তো একটা প্যাটার্নের মতো হয়েছে না ভাই? কালকে যে দেখাইছিলেন যে একটা গ্রিন হয়েছে, তারপরে পরপর যদি দুইটা গ্রিন হয়, তিনটা গ্রিন হয়, পরেরটা রেড হবে। কখন? একটা হয়েছে। মোমেন্টামের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, সিকোয়েন্স, momentum এর কথা বলছি। রেফারেন্স সিকোয়েন্সের কথা বলছেন, রেফারেন্স। জি হ্যাঁ, জি জি ভাই, ওইটার কথাই বলছি। হয়নি যে তো, একটা ইরোর ক্যান্ডেল দিছে, এখান পরে থেকে একটা শেষ রেড হয়ে গেছে দিছে। না? আপনারা দেখেন এখানে আপনার প্রথমে একটা গ্রিন হয়েছে, তারপর আর একটা গ্রিন, দুইটা, তারপর তিনটা হচ্ছে কনফার্মেশন, তারপর একটা হচ্ছে আপনার ইরোর ক্যান্ডেল দিছে, তারপর একটা আপনার শিওর রেডে আছে। না, এটা এরর। এটা ফলো করছে না কালকে? রেফারেন্সের কথা বলছেন, ওয়েট দেখাই। জি 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 রেফারেন্স তো হয়নি ভাই। এই যদি দেখেন, এই গ্রিনের আগে কয়টা রেড আছে? একটা রেড আছে। জি। এই গ্রিনের আগে তিনটা রেড, এই গ্রিনের আগে তিনটা রেড, এই চারটা রেড, চারটা। চারটা রেড। কিন্তু এখানে রেফারেন্স যদি দেখতে হয়, সবগুলোকে সেম হতে হবে। একটা গ্রিন হয়েছে, এখানেও একটা গ্রিন হয়েছে, এখানেও যখন আবার একটা গ্রিন হওয়ার পর রেড হবে, তখন আপনাকে বুঝতে হবে যে কয়েকটা এখানে রেড হবে। ওই রেফারেন্স না, আপনি এই রেফারেন্স দেখতে পারবেন যে গ্রিনের পর যখন একটা রেড আসছে, পরবর্তী আর একটা রেড, গ্রিনের পর যখন একটা রেড আসছে, পরবর্তী আর একটা রেড, গ্রিনের পর যখন একটা রেড আসছে, পরবর্তী আর একটা রেড। মানে গ্রিনের পর যখন রেড আসছে, একটা আসছে না, কয়েকটা করে আসছে। এই যে পরবর্তী ক্যান্ডেলটা জি কি ভাই। আসবে কেউ বলতে পারেন? আমি বলে দিব পরবর্তী ক্যান্ডেলটা কি আসবে, বলেন। ভাই গ্রিন আসবে, গ্রিন। না, পরবর্তী ক্যান্ডেল রেড আসবে, এটা রেড আসবে, এটা যদি রেড আসে পরেরটাও রেড আসবে। না, আবার টপিক চেঞ্জ। কারণ এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এই যে প্রথম রেডের যেটা নিচে শ্যাডো, ঠিক আছে না, আর এই গ্রিনটা যখন আপে যাচ্ছিল, এই জায়গাটা কিন্তু সে পুরোপুরি ব্যালেন্স করে ফেলছে। সে যখন পুরোপুরি জায়গাটাকে ব্যালেন্স করে ফেলছে, সে যদি রেড হয়ে যেত, পরবর্তী আবার রেড আসতো। ভাই এটা তো গ্রিন হবে তাই না? এটা গ্রিন হবে এখন যেটা আপনি বলছেন, এটা গ্রিন কিভাবে হয়? কারণ বাম দিকে তো পুরোপুরি জায়গা ব্যালেন্স হয়ে আছে, তাই না? সেই গ্রিনও হতে পারে, রেডও হতে পারে। এখানে আপনি অন্য টপিকে মিলাতে পারেন যে গ্রিন বা রেড হবে, কিন্তু ব্যালেন্স ইমব্যালেন্সের দিকে লক্ষ্য করতে গেলে বাম সাইড কিন্তু পুরোপুরি ব্যালেন্স হয়ে আছে। এই জায়গাটা পুরোপুরি ব্যালেন্স হয়ে আছে না? কোনো কি গ্যাপ আছে? দেখেন তো। না না ভাই, গ্যাপ নাই। পুরোপুরি ব্যালেন্স হয়ে এই আছে জায়গাটা। এই যে এই এই জায়গাটাও ক্যান্ডেল, পুরোপুরি ভাবে ব্যালেন্স। সে যখন এই যে নিচের এই শ্যাডো আছে না, এই নিচের এই শ্যাডো, এই শ্যাডো থেকে যখন আরো বেশি নিচে আসবে, তখন সে নতুন করে জায়গা বানাবে, তখন ব্যালেন্স ইমব্যালেন্স আবার কাজ করবে। ব্যালেন্স ইমব্যালেন্স হচ্ছে ভাইয়া যখন মার্কেট নতুন করে একটা জায়গায় যায়, তখন সেই জিনিসটা কাজ করে। বলেন। এই তো মানের যেমন মতন এই যে শেষ মুহূর্তে কাজ করলো। এই ক্যান্ডেলটা ডাউনে যাবে, আর একটু উপরে ট্রেড করতে পারলে খুবই ভালো হতো। এই তো এই জায়গাতে সে এসে ব্যালেন্স করেছে, পারফেক্ট আছে, সমস্যা নেই। এটাকে আমি কেন ডাউনে ট্রেড করলাম? এক নাম্বার বিষয় হচ্ছে কি, উইক ক্রসিং, ঠিক আছে। দুই নাম্বার বিষয় কি, জায়গাটা কি হয়ে আছে, ব্যালেন্স হয়ে আছে। ব্যালেন্স। এই গ্রিনটাও কিন্তু আপে গিয়ে শ্যাডোটা দিয়ে কিন্তু জায়গাটাকে ব্যালেন্স করেছে। And পরবর্তী সে যদি ডাউনে যায়, ডাউনে যাওয়া পর্যন্ত তার জায়গা কতটুকু আছে? এত দূর পর্যন্ত আছে, তাই না? এই জায়গাটা কিন্তু পুরোপুরি ভাবে রেডরা কিন্তু ব্যালেন্স করেছে। এই দেখেন, এই জায়গাতে কিন্তু বাধা পাচ্ছে, কারণ এই জায়গাটা ব্যালেন্স হয়ে আছে যে পুরোপুরি। ট্রেডটা আমার এই জায়গাতে পারফেক্টলি পড়লে খুবই ভালো হতো, তারপরেও প্রফিট এখানে আমি আবার ট্রেড করতে পারবো। And এই জায়গাতে যদি আমি আবার এন্ট্রি নিতে যাই, আমার এন্ট্রিটা নিতে হবে কেমন দেখে জানেন? এই জায়গাতে যে আবার গ্রিন আর রেড হলো না, এই জায়গাটা মেনটেন করতে হবে আপনাকে, এই জায়গাটা মেনটেন করতে হবে। আমার টাইম এখানে 1 মিনিট হয়ে আছে, সুইচ টাইম করে নি। আমরা টপিকের বাইরে কি কোনো কাজ করছি? বিষয়টা বোঝার চেষ্টা করেন। উইক ক্রসিং হয়েছে, এই গ্রিনটা যখন জায়গাটাকে ব্যালেন্স করতে গেছে, তখন আমি ডাউনে ট্রেড করছি, কারণ এই রেডটা কিন্তু এই জায়গাটা ব্যালেন্স করেনি। এই গ্রিনটা যখন ব্যালেন্স করতে গেছে, তখন ট্রেড করেছি। And এই দেখেন, এই কিন্তু
এই জায়গাতেই আছে, সে কিন্তু নতুন করে আর নিচে যায়নি যে আমরা ব্যালেন্স বা ইমব্যালেন্স দেখব। এখন সে কিন্তু এই জোনের মধ্যেই আপ ডাউন করছে। And আমরা কি জানি, যদি সে জোনের মধ্যেই ক্লোজিং দেয়, পরবর্তী কি করে, সে কন্টিনিউ করে। এন্ড এখানে যদি একটা ডাউনে ট্রেড করে, সে কতদূর পর্যন্ত কন্টিনিউ করবে? সে কিন্তু ব্রেক করেছে, এ দেখেন গ্যাপ আপ দিয়েছে, ট্রেড করতে পারবো না। সে জোনের উপরে গিয়ে গ্যাপ আপ দিল, কেন? দরকারটা কি? আমাদের এন্ট্রি দিবে না, তাই এতদূর পর্যন্ত তার এরিয়া আছে। এই দেখেন এখানে আসলো না, বাধা পেল। এখানে শ্যাডো আছে, মানে কি, সে এতদূর পর্যন্ত এসেছিল, সেলার্স এতদূর পর্যন্ত তাদের এরিয়া। তাদের নতুন করে যদি এরিয়া বানাতে হয়, তখন তাকে নতুন করে নিচে আসতে হবে, ব্যালেন্স করে করে আসতে হবে। And এই জায়গাটাতে কিন্তু তারা ব্যালেন্স করে ফেলেছে, এই রেটটা কিন্তু শ্যাডোটা দিয়ে জায়গাটা ব্যালেন্স করেছে। সে কিন্তু নতুন করে নিচে আসছে, সে যখন নতুন করে নিচে আসছে, নিচ থেকে বাধাটা দিচ্ছে কারা? বায়ার্সরা বাধা দিচ্ছে না? এন্ড বায়ার্সদের সাথে ট্যাকেল করতে গেলে তাদের যে ক্যান্ডেল গুলো হচ্ছে, একজনকে আরেকজনের সাথে ব্যালেন্স করে হাতে হাত রেখে তাদেরকে নিচে আসতে হবে, এমনি এমনি পারবে না। And এর পরবর্তী ক্যান্ডেলটা আমাদেরকে দেখতে হবে যে সেই ক্যান্ডেলটা এই আগের ক্যান্ডেলের শ্যাডো পর্যন্ত জায়গাটাকে ব্যালেন্স করে কিনা। যদি ব্যালেন্স করে তাহলে ট্রেড করতে পারবো, না তো পারবো না। এটা দেখেন পরবর্তী রেড আসলো না, এখন আবার গ্রিন আসবে। ওকে, জায়গা ব্যালেন্স করছে, ওইটা আমরা একটু হোল্ড করি। হ্যাঁ, গ্রিন আসার সম্ভাবনা অনেকটা বেশি আছে। তারপর আমরা ওই টপিকে যাব না, আমরা যে টপিকে আছে এই টপিকে থাকার চেষ্টা করি। এটা যদি রেড হয়, পরেরটাও আবার রেড আসবে, কারণ সেটা আপে গিয়ে এই জায়গাটাকে অলরেডি ব্যালেন্স করে ফেলেছে। এই জায়গাটা অনেক সুন্দরভাবে ব্যালেন্স হয়ে গেছে, এবং এই গ্রিনটা আরো সুন্দরভাবে জিনিসটাকে ব্যালেন্সও করছে। সে যদি বাধা পাচ্ছে হচ্ছে সে এই জায়গাতে, যেখান থেকে মার্কেট একটা গ্রিন দিয়ে ব্রেক করেছিল সেই জায়গাতে। সেটা আমাদের বিষয় না, সে কিন্তু জায়গাটাকে ব্যালেন্স করলো। সে যদি রেড হয়, পরবর্তী আমরা ডাউনে ট্রেড করবো। ওয়াও, পারফেক্টলি ব্যালেন্স করেছে, একেবারে ওপর থেকে ব্যালেন্স করে এসেছে। ওখানে বাধা পাচ্ছে, এখানে উইক ক্রসিং কিন্তু হয়নি, এখানে কিন্তু উইক ক্রসিং হয়নি। আমরা ডাউনে ট্রেড করবো, রাউন্ড নাম্বারও আছে ওখানে। আমরা পরবর্তী ডাউনে ট্রেড করব না, আমরা ডাউনে ট্রেড করব। পরবর্তী ডাউনে ট্রেড করলাম আমরা, সেই জায়গাটা ব্যালেন্স হয়েছিল, তারপরেও সেখানে বায়ার্স এসেছে, পরবর্তী সেলার্স এখানে আসবে এবং আসার সম্ভাবনা অনেকটা বেশি। কারণ কি ভাই দেখাই, মার্কেট ডাউনে আসলো, তারপর একটু আপে গেল, তারপর ডাউনে আসলো, তারপর যখন সে আবার আপে যাওয়ার চেষ্টা করবে, তার বাধা পাওয়ার জায়গা কোনটা? সে অবশ্যই এই এরিয়াতে বাধা পাবে, কারণ এটা কি সাপ্লাই এরিয়া না? সাপ্লাই জি এরিয়া না এটা? সাপ্লাই এরিয়াতে মার্কেট কি পাবে? অবশ্যই বাধা পাবে। সাপ্লাই এরিয়াতে অল টাইম সেলার্সরা থাকে, যারা তাকে বাধা দিবে এবং তাকে নিচে পাঠিয়ে দিবে সময় মতো। ঠিক আছে, দেখা যাক। সাপ্লাই এরিয়াতে সে বাধা পাচ্ছে, অ্যাবনর্মাল ক্যান্ডেল দিয়ে দিল অনেক বড় ভাবে, কিছু করার নেই। এটা পুরোপুরি ভাবে একটা টপিকের বাইরে চলে গেল, একেবারে টপিকের বাইরে। এটাকে কেউ কি কোনোভাবে এক্সপ্লেন করতে পারবেন? ওটিসির এই ঘটনাকে কেউ এক্সপ্লেন করতে পারবেন যে এত বড় একটা গ্রিন ক্যান্ডেল আসলো? নাকি এটাকে এক্সজেশন মোমেন্টাম বলে চালিয়ে দিবেন আপনারা, যে প্রিভিয়াস 5টা ক্যান্ডেলের থেকে লাস্ট ক্যান্ডেলটা বড়, এক্সজেশন মোমেন্টাম? ভাই লাস্ট ক্যান্ডেল তো ডাউনে আসলে হইতো এক্সারশন মোমেন্ট কারণ তো বিপরীত দিকে। ঠিক আছে না? তাহলে এখানে আমি আমার ভুলটা ধরতে পারছি না আসলে, যে এখানে আমার ভুলটা কোথায়। মার্কেট ফুলফিল একটা ট্রেন্ডে চলছিল, সে এইভাবেই সেকেন্ডের মধ্যে ট্রেন্ড চেঞ্জ করে বের হয়ে চলে যাবে। দেখেন এত বড় বড় ক্যান্ডেল দিচ্ছে, এই জায়গাটাকে কি সে ব্যালেন্স করলো? সে কি ব্যালেন্স করলো? সে যে নতুন করে নতুন এরিয়াতে যাচ্ছে, সে কি ব্যালেন্স করেছে জায়গাগুলোকে? ভাই সবাই এমটিজি নিচ্ছে, তো তার জন্য এমন হচ্ছে, সবাই এমটিজি নিচ্ছে। ওকে, আমরা এখানে চলে আসলাম। এই জায়গার বিষয়টা কি, মার্কেট ব্যালেন্স করতে যাচ্ছে, আরেকটু উপরে, আরেকটু উপরে যাক, আরেকটু উপরে। এন্ট্রি মনে হয় দিবে না, না এন্ট্রি দিল না। এই ক্যান্ডেলটা আপনার এই জায়গার উপরে যেতে পারবে না, এই জায়গার উপরে যেতে পারবে না, এর নিচেই ক্লোজিং হবে। আমি এই জায়গাটার জন্য অপেক্ষা করছিলাম যে আমি ট্রেড করব।
এই জায়গাতে, কারণ এই জায়গাতে জোন আছে আমাদের, এই জায়গাতে আমাদের এক্সাক্ট জোন আছে যেখানে সে কন্টিনিউয়াসলি বাধা পাচ্ছে। ভাই কালকে জি বলছিলেন ভাই, এই সাইকেলের একটা কিছু আছে, ওইটা দেখাবেন না? মার্কেট ক্যাটালিস্টিক সাইকেল, সাইকেল। ওটা জি, মোমেন্টামের বিষয়। যেমন যদি যে ওটা কালকে বলতে বললেন যাই, একটা আছে। হ্যাঁ মোমেন্টামের বিষয় বলতে গেলে এখন আমি এখানে আপে ট্রেড করব। মোমেন্টামের বিষয়টা কি, মার্কেট এটা কি ছিল, ডাউন ট্রেন্ড না? এখানে কি চলছিল, সেলার্স এর মোমেন্টাম, কাউন্টার ক্যান্ডেল, তারপরেও সেলার্সরা মোমেন্টাম লুজ হয়নি, পরবর্তী আবার একটা কাউন্টার ক্যান্ডেল, পরবর্তী সেলার্স কি করলো, মোমেন্টাম হারালো। যার মোমেন্টাম হারালো, এই লাস্ট দুইটা ক্যান্ডেলকে আমরা কি বলতে পারবো, লাস্ট ইফোর্ট বলতে পারবো, বা সেলার্স এর মোমেন্টাম স্টপ বলে দিতে পারবো। কেন? কারণ পরবর্তী একটা ডোজি এবং আর একটা স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল পেলাম। তো যখন সেলার্স এর মোমেন্টাম স্টপ হয়ে গেল, কাদের মোমেন্টাম স্টার্ট হবে? বায়ার্স। বায়ার্সদের। পরবর্তী বায়ার্স আসছে, এটা হচ্ছে মার্কেট সাইকেল। এন্ড বায়ার্সদের যখন মোমেন্টাম স্টার্ট হলো, তাদের মোমেন্টামকে যদি আটকাতে হয়, পরবর্তী একটা কাউন্টার ক্যান্ডেল দিতে হবে। কাদেরকে? সেলারদেরকে না? সেলাররা যখন কাউন্টার ক্যান্ডেল দিবে, তখন ফার্স্টে কি হবে, বায়ার্স এর মোমেন্টাম লুজ হবে, ফার্স্টে লুজ হবে, তারপর মোমেন্টাম স্টপ হবে, তারপর সেলার্স এর মোমেন্টাম স্টার্ট হবে। বুঝতে পারলেন? এটাই সাইকেল। হ্যাঁ, এখন এই জায়গাতে কিন্তু বায়ার্স এর মোমেন্টাম কিন্তু স্টার্ট হয়ে গেছে, মার্কেট কিন্তু এই সাইকেল অনুযায়ী চলে। দেখেন এই জায়গাতে একটা জিনিস লক্ষ্য করেন, ওই ট্রেডটা চলছে, চলুক। এদিকে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু বায়ার্স এর মোমেন্টাম চলছিল, তাই না? একটা কাউন্টার জি, ক্যান্ডেল দিল, বায়ার্স মোমেন্টাম হারালো, পরবর্তী আবার একটা সেলার্স আসলো, মানে কি সেলার্স এর মোমেন্টাম স্টার্ট হওয়ার কথা, কিন্তু পরবর্তী বায়ার্স আবার এখানে যখন চলে আসলো, তখন আমরা বুঝতে পারলাম এটাও কাউন্টার ক্যান্ডেল, পরবর্তী আবার একটা সেলার্স আসলো, মানে কি বায়ার্স এর মোমেন্টাম লুজ হয়ে যাওয়ার কথা, স্টপ। তাই না? স্টপ হয়ে যাওয়ার কথা বা দুর্বল হয়ে যাওয়ার কথা, বুঝেন বিষয়টা। জি, কিন্তু বায়ার্স কি হলো, পরের যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলটাও কিন্তু একটা স্ট্রং ক্যান্ডেল হয়ে গেল, পরবর্তী আবার একটা গ্রিন দিল। তার মানে বুঝতে পারলাম যে বায়ার্স এর মোমেন্টাম এখনো লস হয়নি। লস হবে কখন, যখন এখানে দুইটা রয়েছে, পরবর্তী একটা যখন হবে, তারপরেই যখন আর একটা রেড দেখবো, তখন বুঝতে পারবো যে বায়ার্স এর মোমেন্টাম লস হয়ে, যেমন এই যে একটা রেড, পরবর্তী একটা ডোজি, তার মানে আমরা বুঝতে পারছি যে বায়ার্স এর মোমেন্টাম লস হয়েছে, পরবর্তী একটা রেড আবার দেখতে পেলাম, পরবর্তী যখন আর একটা রেট পেলাম, তখন আমরা বুঝতে পারলাম কি যে বায়ার্স এর মোমেন্টাম এখানে স্টপ হয়েছে, পরবর্তী সেলার্সরা কন্টিনিউ করবে। এন্ড কন্টিনিউ যদি করতে হয়, আর একটা রেড ক্যান্ডেলের দেখা আমাদের দরকার, কিন্তু আবার একটা গ্রিন চলে আসলো, পরবর্তী মার্কেটে না পেয়ে গেল, আবার একটা কাউন্টার ক্যান্ডেল মানে কি স্পিড ব্রেকার দিল, তারপরেও থামলো না, পরবর্তী দুইটা দিল, তারপর কি আসলো, আবার একটা গ্রিন ক্যান্ডেল আসলো। গ্রিন ক্যান্ডেল আসার পর প্রিভিয়াসলি তিনটা গ্রিন ছিল, প্রিভিয়াসলি তিনটা ছিল, এবার চারটা আসার কথা বা দুইটা আসার কথা, কিন্তু একটা আসলো, একটার পরে একটা রেড। আবার যখন রেড আসলো, আমরা বুঝতে পারলাম হয়তো মোমেন্টাম এখানে স্টপ হবে, না তো লুজ হবে। পরবর্তী আর একটা যখন রেড পেলাম, তখন আমরা কি কনফার্ম হয়ে গেলাম কি এখানে মোমেন্টাম কি হয়েছে, মোমেন্টাম স্টপ অফ হয়েছে। স্টপ হয়েছে। কারণ প্রিভিয়াসলি একটা রেড ছিল, একটা রেড ছিল, একটা রেড ছিল, এবার কয়টা রেড, দুইটা রেড, দুইটা রেড, তার মানে কি সেলার্স এর মোমেন্টাম বাস্তবে লুজ হয়েছে এবং তারা মোমেন্টাম স্টপ করেছে। পরবর্তী সেলার্স এর মোমেন্টাম যখন স্টার্ট হলো, বায়ার্স একটা টোকা দিল, এতে কি হলো, সেলার্সের সেলার্সের সংখ্যা কমে গেল, সেলার্সের ক্যান্ডেল কমে গেল, তাই না? তিনটা হয়ে গেল, চারটা থেকে জি, পাঁচটা থেকে তিনটা হয়ে গেল, তিনটার পর যখন আবার একটা দিল, তখন দুইটা হয়ে গেল, দুইটার পর একটা ডোজে দিল, তারপরে কিন্তু একটা গ্রিন চলে আসলো স্ট্রং। যখন একটা গ্রিন স্ট্রং চলে আসলো, তখন আমরা বুঝতে পারলাম যে প্রিভিয়াসলি তো ছোট ছোট দুইটা গ্রিন ছিল, এবার বড় চলে আসলো, এরপরে কি তাদের মোমেন্টাম জি। স্টার্ট হয়েছে। এখানে কনফার্মেশনের জন্য আপনি আরেকটা দিনের জন্য অপেক্ষা করতে পারেন, তারপরে আপনি আবার ট্রেড করতে পারেন, সমস্যা নেই। ক্যান্ডেল ডাউন হবে না, এখানে ব্যালেন্স করছে না, খুব গ্যাপ আপ হচ্ছে তো। হ্যাঁ, এখানে মোমেন্টাম ব্যালেন্স করে মোমেন্টাম হয় নাই। মোমেন্টাম আপনি ধরতে পারবেন। দেখেন 1 2 3 4, চারটা হয়েছে, ডোজিতে পাঁচটা। এই ক্যান্ডেলের সাইজটা আপনাকে দেখতে হবে যে প্রিভিয়াস পাঁচটা ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেলের সাইজটা বড় হয়েছে কিনা। যদি বড় হয় তাহলে রেড আসবে, না তা আসবে না। এন্ড এই জায়গাতে উপরে যে শ্যাডোটা দিল, এই শ্যাডোটা আপনাকে কি বলছে যে এই জায়গাতে কি রয়েছে, সাপ্লাই রয়েছে। সেলার্স। জি, সাপ্লাই বলা শিখেন, হ্যাঁ, সাপ্লাই রয়েছে। এন্ড মার্কেটকে যদি আপে যেতে হয়, এই সাপ্লাই এরিয়াকে ব্রেক করতে হবে। সে যদি সাপ্লাই এরিয়াকে ব্রেক করতে না পারে, সে যদি সাপ্লাই এরিয়াকে ব্রেক করতে না পারে, সে যদি এখানে ক্লোজিং দেয়, পরবর্তী মার্কেট কি করবে, ডাউনে যাবে। ডাউন। কিন্তু তারপরেও কি তাকে যদি ডাউনে যেতে হয়, তাকে আবার কি করতে হবে, গ্রিনের যে লো আছে সেটাকে ব্রেক করতে হবে।
এছাড়া গ্রিনের মিডিলে যে ওয়াটার ব্লক লেভেল আছে সেটাকেও ব্রেক করতে হবে। সে যদি এটাকেও ব্রেক করতে না পারে, এটাকেও ব্রেক করতে না পারে, তাহলে পরবর্তী আবার মার্কেট কি করবে? আপে যাবে। কতটুকু? এই সাপ্লাই এরিয়া পর্যন্ত, তাই না? বুঝেন? আপনার হাতে এখানে জায়গা কতটুকু থাকছে? আপনার হাতে জায়গা থাকছে শুধুমাত্র এতটুকু, এতটুকু জায়গা থাকছে না? এতটুকু জায়গার মধ্যে আপনি কি করবেন? আপে ট্রেড করবেন না ডাউনে ট্রেড করবেন? ভাই অবশ্যই আপে এটুকু ট্রেড অ্যাভয়েড করবেন। করবো হয়তো। না, অবশ্যই আপে ট্রেড করবেন, কিন্তু কিসের দরকার? আপনার সেফটি মার্জিনের দরকার। মানে কি, যদি ক্যান্ডেলটা এই জায়গাতে টাচ করে তারপরেই তো আপনি আপে ট্রেড করবেন। ডাউনে ট্রেড কখন করতে পারবেন? যখন এই ক্যান্ডেলটা আপে গিয়ে তারপর ডাউনে আসবে, এই গ্রিনের উপরে একটা উইক ছেড়ে আসবে, মানে কি উইক ক্রসিং। যখন উইক ক্রসিং করে ডাউনে আসবে তখন আপনি বুঝতে পারলেন যে এখানে সেলার সিস্টেম, পরবর্তী মার্কেট ডাউনে যাবে। বুঝেন বিষয়টা? কিন্তু এখানে যদি একটা বার্স আসে এবং সে যদি এই উইকের উপরে গিয়ে ক্লোজিং দেয়, তার মানে বুঝতে হবে যে পরবর্তী মার্কেট আবার আপে যাবে। বুঝতে পারলেন? এখানে জি সেলার্সকে যদি অবশ্যই আসতে হয়, তাকে কি করতে হবে? উইক ক্রসিং করতে হবে। কার? গ্রিনের। এখন বর্তমানে ক্যান্ডেলটা কি আছে? একেবারে মিডিলে আছে না? আমরা কোনো ডিসিশন নিতে পারবো? জি না ভাই। হয়তোবা আমাদের এখানে যদি টাচ করে ডাউনে ট্রেড করতে পারবো, না তো এখানে টাচ করলে আপে ট্রেড করতে পারবো। তাছাড়া কিন্তু আমাদের হাতে আর কোনো কিছু নেই। আমরা একটা ট্রাই করি, মার্কেট যদি ডাউন এসে এই লেভেলে যদি টাচ করে আমরা আপে ট্রেড করব, কিন্তু মার্কেট তো আমাদের সেই সুযোগটা দিচ্ছে না, তাই না? আসুক। জি আবার রেসপেক্টও দেখবো। এই তো, রেসপেক্ট করলো না কিন্তু। সে কিন্তু ওয়াটার ব্লক লেভেলকে রেসপেক্ট করলো না, সে কিন্তু ডাউনে আসলো। ডাউনে আসা মাত্র সে বাধা পেলো। কোথায় বাধা পেলো? নিচে থাকা এই জোনে বাধা পেলো। জি ডাইরেক্ট এই জোনে বাধা পেলো। এইসব জায়গাতে আমাদের কোন জায়গাতে ট্রেড করা বেশি বেস্ট? সে যখন ব্রেক করে নতুন ভাবে মুভমেন্ট করার চেষ্টা করবে তখন আমাদের ট্রেড করা ভালো, বা এরকম উইক ক্রসিং পেলে, পাওয়ারফুল সাপোর্ট রেজিস্ট্যান্স পেলে তখন ট্রেড করা ভালো। আমরা কি পার ক্যান্ডেলে ট্রেড করতে হবে এরকম কোনো নিয়ম জি আছে? না না। ভাই। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করেন, সে কিন্তু জায়গাটাকে ব্যালেন্স করেছে, জায়গাটাকে ব্যালেন্স করেছে, তাই না? এবং পরবর্তী মার্কেট জি যদি ডাউনে আসে, সে কতদূর পর্যন্ত ডাউনে আসবে? অবশ্যই এতদূর পর্যন্ত ডাউনে আসবে। কারণ কি? কারণ এই জায়গাটাকে তাকে কি করতে হবে? ব্যালেন্স করতে হবে না? জায়গাটাকে তাকে ব্যালেন্স করতে হবে না? তাহলে পরবর্তী মার্কেট কি করবে? অবশ্যই ডাউনে যাবে। তাহলে আপনি এখান থেকে ডাউনে জি ট্রেড করতে পারেন। টার্গেট কতটুকু থাকবে আপনার? অবশ্যই আপনার টার্গেট থাকবে এতদূর পর্যন্ত। এতদূর পর্যন্ত আপনার টার্গেট। আপনি রিল্যাক্সে ট্রেড করেন, আপনাকে প্রফিট দিতে বাধ্য। ভাই এখান থেকে 2-3 মিনিটের যদি ট্রেড করে এখান থেকে একটা ছোট গ্রিন ক্যান্ডেল হয়তো আমরা এখন 2-3 মিনিটের যদি ট্রেড করি। হ্যাঁ, করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু এর উপরে যে টপিকগুলোর উপরে ট্রেড করলাম, এটা কি নিজের মাইন্ডে আনারও কোনো দরকার আছে? কোনো টপিকের মধ্যে পড়ছে, এতটা রিস্ক নেওয়ার কি কোনো দরকার আছে আমাদের? ভাইয়া জি না অত ছোট জায়গায় ট্রেড করা যাবে না। জি ভাই। জি ভাইয়া, রিয়াদ বলেন ভাই কি বলবেন? জি ভাইয়া। বলতেছি যে মনে করেন যে একটা মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে এখন, উপরে হ্যাঁ, যদি রেজিস্ট্যান্স লেভেল থাকে, একটা রেড ক্যান্ডেল যদি গ্যাপ আপ দিয়ে যদি নিচে আসে, তাহলে আমরা কি রেজিস্ট্যান্স লেভেলটা কি গ্রিনে নিবো নাকি রেডে নিবো? আবার বলেন আপনার টপিকটা আমি আবার শুনি। আরেকবার বলেন, কি বলতেছি বললেন? যে যে একটা। এখানে তো এই যে গ্রিন ক্যান্ডেল গুলা আসছে না, হ্যাঁ, এখন একটা এই যে লাস্ট ক্যান্ডেলটা, এই যে রেড ক্যান্ডেলটা যদি গ্যাপ আপ দিয়ে ওপেন হইতো, তাহলে আমরা রেজিস্ট্যান্স লেভেল কি গ্রিনে নিব নাকি রেডে নিব? এই ক্যান্ডেলটা যদি গ্যাপ আপ দিত। ভাই মানে আমি এটা বলি, না, হ্যাঁ ও যে যেভাবে বলছে প্রিভিয়াসে মানে ভাই। এই যে মানে এখানে একটা বিগ ক্যান্ডেল হয়েছে না, একটু মানে এক্সাম্পশন মোমেন্টাম আমি যেটা বললাম ওইটা যেটা এই যে এটা একটা হ্যাঁ হ্যাঁ ডাইনেটটা রেডটা যদি গ্যাপ আপ দিয়ে রেড হইতো, তাই বলছে হুম, হ্যাঁ এটা ওইটা গ্যাপ আপ আপ দিয়ে যদি রেড হইতো ওখানে কোথায় নিবে লেভেলটা, তাই নিশ্চিত আপে লেভেলটা রেডে নিবে। লেভেলটা রেডটাতে নিব অবশ্যই, গ্রিনে তো আর নিতে পারবো জি না। জি এই জায়গাতে দেখেন, মার্কেট ডাউনে এসে কিন্তু এই জায়গাটাকে ব্যালেন্স করার চেষ্টা করছে এবং সে কিন্তু অলরেডি ব্যালেন্স করে ফেলছে। ব্যালেন্স। দেখেন তো ব্যালেন্স করছে কিনা। সে এই জায়গাটা ব্যালেন্স করতে এসে সে নিজের এই জায়গাটুকু একটু গ্যাপ রেখে চলে এসেছে, কিন্তু সে কিন্তু এই জায়গাটা অলরেডি ব্যালেন্স করে ফেলছে। সে কিন্তু এই জায়গাটাকে ব্যালেন্স করেছে। এ দেখেন, এখানে শ্যাডো আছে না? এখানে শ্যাডো আছে না? এখানে শ্যাডো গুলো দেখতে পাচ্ছেন না? তাহলে কি ব্যালেন্স হয়ে গেল না? বা এতটুকু জায়গাও যদি দেখেন, এতটুকু জায়গাও যদি দেখেন, সে কিন্তু এতটুকু জায়গা ব্যালেন্স করে ফেলছে অলরেডি।
মার্কেট আপে যাচ্ছে তার এই জায়গাটুকু ব্যালেন্স করতে। যাক, সে এই জায়গাতে টাচ করা মাত্র আপনারা ইফেক্ট দেখতে পারবেন। 1 নাম্বার, আমার জোন আঁকানো ঠিক আছে তাহলে? তার শ্যাডোটা কি এক্সাক্ট আমার ওই জোনে লাগার পরে কি রিজেকশন পেয়েছে? বুঝতে কি পারছেন কিছু? জি ভাই। তাই বলে কি আমি পরবর্তী এখন ডাউনে ট্রেড করব? না, পরবর্তী আমি আপে ট্রেড করব। কারণ এই জায়গাটাকে কি মার্কেট ব্যালেন্স করেছে অলরেডি, তাই না? ব্যালেন্স করেছে না? জি পরবর্তী মার্কেট আপে গিয়ে এই জায়গাটাকে ব্যালেন্স করার চেষ্টা করবে সব থেকে বেশি, যার কারণে আমি কি করেছি, আপে ট্রেড করেছি। এখন এই জায়গাতে মূলত বিষয়, Then এই জায়গাতে কি উইক ক্রসিং হয়েছে? আমি যে এত জি না। কনফিডেন্সের সাথে যে আপে ট্রেড করলাম, উইক ক্রসিং কি হয়েছে? তাহলে এখানে কি আমার অ্যাকুরেসি কমে গেল না? এন্ড এখানে যদি গ্রিনের উইকটা যদি এভাবে ক্রস হতো, তাহলে আমি কি আরো ফুল কনফিডেন্স আপে ট্রেড করতে পারতাম না যে মার্কেট এখান থেকে শিওর আপে যাবে নেক্সট রেজিস্ট্যান্স পর্যন্ত? ভাই এখানে আবার একটু গ্যাপ ডাউন হয়েছে, গ্যাপ ডাউন হলে ওইটাকে ভাঙার চেষ্টা করে না? হুম, অবশ্যই করবে। And আমরা যতটুকু অ্যানালাইসিস করার দরকার পারফেক্টলি সবই করা হচ্ছে, তারপরেও মার্কেট যতটুকু ইফেক্ট করছে, কেমন কি করছে আমি কিছু বুঝতে পারছি না। এখন ওটিসি তো আমরা যেটা আমাদের নলেজ, যেটা আমাদের কনসেপ্ট, সেটা ক্লিয়ারলি বুঝতে পারলেই হলো। And কাজ করছে কি করছে না সেটা পরের বিষয়। এখানে করছে না দেখে যে পরবর্তীতে করবে না এরকম না। এখানে আমাদের টপিক পুরোপুরি ক্লিয়ার ছিল। মার্কেট কাউন্টার ক্যান্ডেল দিল ভাই এই এটাকে যদি গ্রিনটা। কাউন্টার হ্যাঁ ক্যান্ডেল ধরেন, এখন মোমেন্টাম স্টপ আপনি বুঝবেন কিভাবে? পরবর্তী যদি আরেকটা গ্রিন ক্যান্ডেল পরবর্তী দেয় তখন আমরা কি বুঝতে পারবো যে মোমেন্টাম স্টপ হলো। কিন্তু পরবর্তী যদি আরেকটা রেড দেয় তখন আমরা কি বুঝতে পারলাম যে মোমেন্টাম লুজ হলো। ঠিক আছে না? কিন্তু পরবর্তী যদি আরেকটা গ্রিন দিয়ে দেয় তাহলে আমরা কি বুঝতে পারবো যে রেড এর বা সেলার্স এর মোমেন্টাম কি হলো, স্টপ হলো, এবং এটার কি হয়ে গেল তখন, সেটা লাস্ট ইফোর্ট হয়ে গেল, তাই না? জি তাহলে পরবর্তী আমরা এখন কি করতে পারবো, আপে ট্রেড করতে পারবো। এবং এটা আমরা আরেকটু ক্লিয়ারলি ভাবে কিভাবে কাজ করতে পারবো, যে মার্কেটে এখানে যদি আমরা কোনো জোন আঁকাই, এখানে কি হয়েছে, উইক ক্রসিং হয়েছে, বা নিচে আমাদের কি আছে, একটা স্ট্রংলি জোন আছে, তাই না? দেখেন গ্রিন হয়েছে, কিন্তু গ্রিন জি হয়েছে জি কিন্তু গ্রিনের বডি সাইজটা কিন্তু বেশি বড় হয়নি। সেলার্সে একটু উইকে বেশি আছে ভাই, সেলার মানে উইকে একটু। আমাদের বায়ার্সরা এখনো স্ট্রং হয়নি, এখানে আরো স্ট্রংলি বায়ার্সের দরকার আছে, তারপরে আমরা আপে ট্রেড করতে পারবো। বা এখান থেকে যদি আপে ট্রেড করতে হয় আমাদের নিচে কিসের একটা স্ট্রং লেভেলের দরকার না? এখানে কি কোনো স্ট্রং লেভেল আছে? জি না। লেভেল আছে কোথায়? লেভেল আছে হচ্ছে এইখানে, যেখানে সে বাধা পাচ্ছে। স্যার একটা প্রশ্ন করি। হ্যাঁ, করে ফেলেন। ক্যান্ডেল রিঅ্যাকশনের পর একটা ক্লাস নেবেন একটু। ক্যান্ডেল রিঅ্যাকশন, জি রিঅ্যাকশন রেসপেক্ট মার্কেট যখন আপে যায়, এভাবে যখন আপে যাচ্ছে, সেলার্সরা যখন তাকে বাধা দেয়, এই যে যতটুকু বাধা দিল না, এটাকে মার্কেটের রিঅ্যাকশন বলা হয়। বা ধরেন যে এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এখানে এখানে গ্রিন যতবার এসেছে না, প্রত্যেকটা বার গ্রিন, এটা হচ্ছে মার্কেটের রিঅ্যাকশন। বায়াস যতবার আপে যাওয়ার চেষ্টা করছে, তাকে যতবার সেলার্সরা বাধা দিচ্ছে, এটা হচ্ছে মার্কেটের কি, রিঅ্যাকশন। এগুলো হচ্ছে সব মার্কেটের রিঅ্যাকশন। মার্কেট কন্টিনিউয়াসলি কখনোই আপে যেতে পারে না, তাকে রিঅ্যাকশন পেয়ে পেয়ে আপে যেতে হয়। মার্কেট কখনোই সাথে সাথে ডাউনে যেতে পারে না, তাকে বারবার রিঅ্যাকশন পেতে হয়, তারপরেই সে ডাউনে যায়। স্যার, আপনি কিন্তু বলছিলেন যে পকেট অপশনের সব সেটিংস আমাদের দেখাইবেন, এখনো কিন্তু দেখান নাই সবকিছু। ভাই লাস্টে ওইটা দেখেন, লাস্টের দিন আর সব ব্রোকার গুলোতে। দেখি পকেট অপশনে ঢুকুক। 2 মিনিটের ভাই আজকে আমি সারাদিন পকেট অপশনে ঢুকতে পারিনি। ক্যান্ডেল হিসেবে এই ট্রেড করা পকেট যায়। অপশনটা একটু আপডেট দিবেন, বা আনইনস্টল করে ইনস্টল করবেন, বা ভিপিএনটা একবার ব্যবহার করবেন, তাহলেই হবে। যেমন আমারও প্রবলেম করছে, আমাকে আবার লগ ইন করতে হবে। আজকে আমি সারাদিন ঢুকতে পারিনি। তো আজকের টপিকটা কি বুঝতে পেরেছেন? ব্যালেন্স, ইমব্যালেন্স এবং উইক ক্রসিং এর বিষয়। এখন যত কিছু পাবেন সবগুলো হচ্ছে ফিল্টারের মতো।
আপনার বেসিক জি ভাই, নলেজ, ক্লিয়ার। সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং অ্যাডভান্স সবকিছু মিলিয়ে আপনাকে একসাথে সবকিছু মিলিয়ে প্র্যাকটিস করে সাইকোলজির মাধ্যমে নিজস্ব সেটআপ বানাতে হবে। সবার মেন্টালিটি আলাদা, সবার সেটআপ আলাদা, সবার সাইকোলজি আলাদা। আমি শুধুমাত্র রাস্তা ধরিয়ে দিতে পারবো, আপনাদের নিজেদের সেটআপ নিজেদেরকে বানিয়ে নিতে হবে। আপনার কাছে কোন সেটআপ ভালো লাগছে, কোন সেটআপ মার্কেটে বেশি কাজ করছে। যেমন এখানে শুভজিৎ ভাই যিনি প্রফিট করলো, উনার সেটআপ কিন্তু দেখবেন আলাদা। উনি কিন্তু একটা সেটআপ রেডি করেছেন, যার কারণে উনি প্রফিট করতে পারছেন। সবার নিজস্ব সেটআপ রয়েছে। তা নিজের সেটআপকে যত বেশি পারবেন স্ট্রং করার চেষ্টা করেন। টপিক গুলো অ্যাড করেন আর সেটআপকে স্ট্রং করেন। আপগ্রেড মানে তো বুঝেন, আপডেট বিষয়টা। যত দিন যাবে নিজেকে আরো আপডেট করবেন, যত নলেজ পাবেন সবগুলোকে একসাথে নিয়ে জমা করে করে ফিল্টারের মতো করে কাজ করতে হবে। ফিল্টার করতে হবে আর ইনজেক্ট করতে হবে, ফিল্টার করতে হবে আর নিজের নলেজের সাথে ইনজেক্ট করতে হবে আর সেটআপ বানাতে হবে। এই ব্যালেন্স ইমব্যালেন্স যত কিছু দেখাচ্ছে এগুলো যে শুধু বাইনারির জন্য না, এটা হচ্ছে আমাদের মার্কেট চার্টস যত ভালোভাবে অ্যানালাইসিস করা যায়, যতটুকু দক্ষতা অর্জন করা যায়, যত বেশি এক্সপিরিয়েন্স হবে তত বেশি ইনফরমেশন বের করা যায় এবং তত বেশি ভয় কমে, কনফিডেন্স বাড়ে এবং বেশি আয় রোজগার করা, যেটা বেশি প্রফিট বের করা সম্ভব হয়। তো যাই হোক, আজকের ক্লাস এখানেই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।